আপনারা ওদিকে দাঁড়িয়ে না থেকে একটু সামনে এসে বসেন, ভালো লাগবে। যে আপনারাকে এটা জানতে হবে যে হযরত আলীকে এতদিন মোবাইলে দেখছিলাম, আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তো একটু দেখে এলি ভালো করে, বুঝতে পারছেন? তো আপনারা দূরে দাঁড়িয়ে না থেকে আগে এসেন, এই যে এই যে এই যে এই যে ওর পাছা দিকে বসবে, আগা দিকে এসে বসেন, তাহলে ভালো লাগবে। পিছনে বসে কি মজা পাবেন? সামনে এসে বসেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো। যে দেখেন ভাই, আমাদের পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে সিরিফ আমাদের বাপ মা। আর আল্লাহ পাক বাপ মায়ের পিতামাতার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। দুনিয়াতে মানুষ এসছে বাপ মার মাধ্যমে, পিতামাতার মাধ্যমে। এই পৃথিবীতে মানুষ এসছে, আসছে, কিয়ামত পর্যন্ত আসবেই। তো কথা হচ্ছে যে এই যে বাপ মা ছেলে পিলেকে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত তাকলিফ করে মানুষ করে, যখন নিজের ছেলে পিলে হবে তখন মানুষ নিজে বুঝতে পারবে। যতদিন হয়নি ততদিন বুঝবে না কি বলছে। যখন নিজের বাচ্চা হবে সেদিন বুঝবে সুবহানাল্লাহ। মনে হচ্ছে নিজের জান থেকে পেয়ারা নিজের সন্তান, নিজের জান থেকে বেশি পেয়ারা নিজের ছেলে পিলে, নিজের বেটা বেটি। নিজে না খেয়ে ছেলেকে খাওয়াবে, নিজে না পড়ে ছেলেকে পড়াবে। কত মায়া মমতা, কত আদর করে মানুষ করে, কত কষ্ট তাকলিফ করে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ পাক স্থান দিয়েছে বাপ মার। কেন? অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক আহার দাতা। আল্লাহ রিজিক দিচ্ছে, আহার দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু। কিন্তু আল্লাহ পাক বাপ মার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। আর বাপ মার মাধ্যম দিয়ে এই যে পরিশ্রম করিয়ে ছেলে পিলেকে পালাপোষা করে বড় করছে। এই কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমার রবের, তোমার প্রতিপালকের ইবাদতের পরে পরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। কত বড় একটা স্থান বাপ মার, এমন একটা মর্যাদার জায়গা, এমন একটা সম্মানের জায়গা আল্লাহ পাক দিয়েছেন যে আল্লাহর পরে পরেই তোমার মা বাবার স্থান। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া তোমরা অন্য কারুর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক, তোমার জীবন দশায় বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি উ শব্দ বলিবে না, এবং তাদেরকে তুমি ধমক দিবে না। তাদের সাথে কথা বলবে সম্মানবাচক কথা এবং নরম নরম কথা। পিতা মাতার সাথে তুমি সুব্যবহার করো, ভালো সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তাদের সঙ্গে তুমি নরম নরম কথা বলবে। জামানির গরম দেখিয়ে কথা বলবে না, ঝিড়কি মেরে কথা বলবে না, তানকি মেরে কথা বলবে না, মা বাপকে চোখ মুখ দেখিয়ে কথা বলবে না। আর তুমি জামানির গরম দেখাবে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক মানুষকে বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা তোমার পিতা মাতার সামনে খুব সদ আচরণ করো, শান্তিভাবে একদম নরম নরম কথা বলো। একদিনের ঘটনা, আল্লাহর রাসূল এক সাহাবীর বাড়িতে গিয়েছেন। আর সাহাবীর বাড়িতে গিয়ে মানে তার বারান্দাতে, তার বৈঠক রুমে বসে আছেন। আর ওই বারান্দাতে বসে আছেন, আর ঘরের মধ্যে ওই বাড়ির লোকটা ওই সাহাবী বাড়িতে গিয়ে কথা বলছেন ঘরের মধ্যে। তো মনে হচ্ছে অসুস্থ মানুষের মতন একবারে নরম নরম করে, বিমারি মানুষের মতন করে কথা বলছে। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো এখনই তো লোকটা এখান থেকে উঠে গেল, কিন্তু বাড়ি যাওয়ার পরে কি তার অসুখ হয়ে গেল? তাকে কোনো বেমারি হয়ে গেল নাকি? যে লোকটা কেন এত নরম নরম করে বেমারি লোকের মতন করে কথা বলছে নবী গো? আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা শুনাও, এখন আমার ওই সাহাবা ওর মার সঙ্গে কথা বলছে। মার সঙ্গে যখন কথা বলছে তো মনে হচ্ছে অসুস্থ মানুষের মতন নরম হয়ে একবারে নরম নরম করে কথা বলছে। মার সামনে জোর করে কথা বলবেন না ভাই। বাবার সামনে চোখে দেখে দেখে কথা বলবে না, চোখ মুখ লাল লাল করে রাঙা রাঙা চোখ করে বাবার দিকে তাকাবে না, সিনা ফুলিয়ে বাবার দিকে দাঁড়াবে না। বাবা যেটাই কথা বলবে সেই কথাটা নরম করে ওর কথার জবাব দেওয়ার সামনে গিয়ে দাঁড়াও। বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, চোখ মুখ দেখা না তোমার বডিটা। তোমার বাপ মার অবদান, তোমার মা তোমাকে দুধ পান করিয়ে তোমার বডিটা তাগড়া করিয়েছে। কত ভালো মন্দ খিলাই রে ভাই ছেলেকে। আমার ছেলেটা ভালো হবে, শক্তিশালী হবে, আমার ছেলে ভালো হবে, রোগ ব্যাধ হবে না, আমার ছেলে বডিওয়ালা হবে। আমার ছেলে যখন ভালো খেয়ে যদি মানুষ হয়, আমার ছেলের ব্রেন শক্তি ভালো হবে, স্মরণ শক্তি ভালো হবে, আমার ছেলেটা মুলবি হবে, হাফিজ হবে, কানি হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। মা নিজে না খেয়ে ছেলেকে খেলিয়ে দেয়। আর আজকে যদি আপনি মার সামনে আজকে শক্তি এসে গেছে শরীরে, আপনার শক্তি খুব একবারে শরীরে, রক্ত খালি টকবক করছে, এত জামানি এসেছে, মানে এমন রক্ত এসেছে, কিন্তু ওই জামানির গরমটা তোমার মা বাপকে তুমি দেখায়ও না, তোমার পিতা মাতাকে তুমি দেখায়ও না। পিতা মাতার সামনে জোর করে কথা বলতে হবে না। আল্লাহ রাসূল বললেন, তিনটি কথা বললেন। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, একটা বুড়ো মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে যাচ্ছে, আর ওর আগে একটা ছেলে ডং 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 করে হাঁটতে হাঁটতে গে আল্লাহর রাসূলের আগে গিয়ে লোকটা ওই চ্যাংড়াটা বসে গেছে, আর ওই বুড়ো বয়স্ক মানুষটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ছেলেটাকে বললো, ওই বুড়োটা তোমার কে হয়? এই বয়স্ক মানুষটা তোমার কে হয়? বললে, এটা আমার বাবা। বলে, তোমার নিজের বাবা? বললে, হ্যাঁ আমার নিজের বাবা। ওই বয়স্ক বুড়া লোকটাকে জিজ্ঞাসা করলো, বাবারে এটা তোমার কে হয়? বললে, এটা আমার ছেলে, এটা হচ্ছে আমার বেটা। বললে, তোমার বেটা, তুমি ওর বাবা। একটা কথা শুনে নাও, জিন্দেগিতে বাবার আগে আগে হাঁটবে না, বাবার আগে রাস্তাতে চলবে না, বাবার আগা দিকে বসবে না, বাবার নাম ধরে জিন্দেগিতে ডাকবে না। বাবার নাম ধরে যদি কোনো ছেলে ডাকে তো কত বড় দুঃখ ভাই। এই দুঃখ রাখার জায়গা পৃথিবীতে থাকবে না। দুঃখ হবে না? আমার বেটা যদি আমার নাম ধরে ডাকে, একটা দুঃখ হবে না ভাই? তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাপের নাম ধরে খবরদার ডাকবে না, আর বাপের আগে হাঁটবে না, বাপের আগে বসবে না। কত বেয়াদব ছেলেপিলা, বেকুব ছেলেপিলা পৃথিবীতে আছে, যে বাপ বসে আছে, মানে বাপ দাঁড়িয়ে আছে, ছেলে কুর্সিতে বসে আছে চেয়ারে, বাপকে চেয়ারখানটাও দেয় না। এগুলো মূর্খ ছেলে, বুঝতে পারছেন? হাদিস কোরআন পেটে নেই যে দৌড়িয়ে উঠে বাপকে চেয়ার দিই, বাপকে বসতে দিই, বাপের ইজ্জত করি, সম্মান করি। যখনই বাপ আসলো দাঁড়িয়ে যাও, শিক্ষক আসলো দাঁড়িয়ে যাও, বসতে দাও, বাবার ইজ্জত করো, সম্মান করো। কিন্তু বাপ দাঁড়িয়ে আছে, বেটা বসে আছে। আল্লাহর নবী বললেন, আর বাবার আগে তুমি কথা বলবে না, বাবার আগা দিকে কথা বলবি না, কারণ তোমার বাবা তোমাকে বহু কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাকে মানুষ করেছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন ভাই, যে মা বাপ কত কষ্ট করে, কত তকলিফ করে। যেদিন তোমার জন্ম মার পেটে হয়ে গেল, যেদিন তোমার জন্মটা মার পেটে হয়ে গেল রে ভাই, সেদিন থেকে তোমার কষ্ট চালু হয়ে গেল, তোমার মার কষ্ট চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। মা খেতে পারি না, মার ভিতরে দানা যায় না,
মা উল্টি উল্টি করছে, মা মানে বমি বমি করে, মার মানে মনের শান্তি নাই, কোনো জিনিস ভালো করে খেতে পারে না, লাখে গন্ধ লাগছে। মা না কিছুদিন কাটিয়ে দেয়, হালকা কিছু খায়, এই করে 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 কত কষ্ট, সুবহানাল্লাহ। কত পরিশ্রম করে মা যে বলার শেষ নাই রে ভাই। এই করতে করতে মানে 10 মাস 10 দিন তোমাকে পেটে ঢুয়ে নিয়ে বেড়ায়, কত কষ্ট করে তোমাকে পেটে করে নিয়ে যায়, চলাফেরা উঠা বসায় কত কষ্ট পায় ভাই আমার, বন্ধুরে আমার। দেখেন কত হেফাজতে মা রাখে তোমার পেটে, মানে কোনো চোট না লাগে, বাচ্চাকে কোনো কষ্ট না হয়, 10 মাস 10 দিন পেটে করে নিয়ে বেড়ায়। এইবার দেখেন ভাই আমার কত কষ্ট, যেদিন থেকে মার পেটে বাচ্চা এসে যায়, মার ভিতরটা আতঙ্ক হয়ে যায়, সুবহানাল্লাহ, এই বাচ্চা আমার না আমার মালাকুল মউত আমার পেটে আসলো, হয়তো আমি বাঁচবো না মরবো রে আল্লাহ, এটা আমার কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ, কত মা বাঁচে, কত মা মারা যায়, কত কষ্ট, সুবহানাল্লাহ, বলার শেষ নাই। কত মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কত মা দুনিয়া ছেড়েও চলে যায় রে ভাই। যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, কাটা কবিতরের মতো, কাটা মুরগার মতো মা করে কি লটপট লটপট করে, মা মাটিতে পড়া খালি ছটপট করে রে ভাই। এত ব্যথা, সুবহানাল্লাহ। একটা মানুষের 40 মানে ডিগ্রি যদি 40% যদি ব্যথা হয়, মানুষটা সহ্য করতে পারবে? 40% ব্যথা বরদাস্ত মানুষ করতে পারে। 45 ডিগ্রি যখন ব্যথা হবে, লোকটা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে। 50 ডিগ্রি যদি ব্যথা হয়, তাহলে লোকটা সাথে সাথে মারা যাবে, দুনিয়াতে বাঁচে না। কিন্তু একটা মায়ের করে কি 55, 56, 57 পর্যন্ত, 57 ডিগ্রি পর্যন্ত ব্যথাটা এসে যায়। আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে মা বেঁচে যায়। আল্লাহ বাঁচাই বলে বাঁচে না, তো মা অত ব্যথা সহ্য করতে পারবে না, মারা যায়। কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেয় রে ভাই। কত কষ্ট সহ্য করে, কত ব্যথা সহ্য করে, সুবহানাল্লাহ, যে তার হুঁশ থাকে না, কত মা মারা যায়। কি প্রশংসা করব আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালক ব্যথা জননী, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশি। উলট পালট করক, উলট পালট করক বাঁচিব না আর। হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়দান, হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়দান। বাঁচিবার আশা নাই করি হায় হায়, সন্তান প্রসব হইল এমনি সময়। লড়তে না পারে মাতাক নসর জুবান, ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কলক দিয়া দেওয়া হলো, হাইরা দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল, হাইরা দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল। গায়ের চামড়া কেটে যদি
গায়ের চামড়া কেটে যদি জুতো বানায় তব মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয়। ভাইরে আমার, এত ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা, যখন বাচ্চা প্রসব হয়ে যায় মা অজ্ঞান হয়ে পড়েছে, মা উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না রে ভাই। এবার যখন মার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, জ্ঞান কান জাগছে, হুঁশ এসে গেছে, উঠতে পারে না মা। বাচ্চা যখন মা বলে একবার চিৎকার করে রে ভাই, মা চট করে উঠে কোশিশ করে উঠে বসে যায়, ইশারা করে, মুখ দিয়ে কথা বেরোয় না, বলে বাচ্চা আমাকে দাও। যখন বাচ্চার মুখের দিক দেখে মা সব দুঃখ কষ্ট ভুলে যায়, সব দুঃখ ভুলে যায় বাচ্চাকে নিয়ে। সুবহানাল্লাহ। বাচ্চাকে নিয়ে কত কত কষ্ট, কত তকলিফ সব ভুলে গেল, বাচ্চার মুখ দেখে ভুলে যায়। এই বাচ্চাকে 2টি বছর তাকে দুধ পান করে রে ভাই, আর কত পেশাব করে, পায়খানা করে, কত কি করে, তবু মা কোনোদিন মন ভারী করে না। বলেন তো, এত কষ্ট করে মা, বাপ কিন্তু এত কষ্ট করতে পারবে না ভাই, বুঝতে পারছেন? যতটা মা সহ্য করে বাপ জীবনও পারবে না। এই জন্য আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো সবচাইতে কার হক বেশি? বলে তোমার মার। বলে তারপরে? বলে তোমার মার। বলে তারপরে? বলে তোমার মার। তারপরে? বলে তোমার বাপের। 3 বার বলছে তোমার মার, তারপরে বলছে তোমার বাবার। তার মায়ের হকটা বেশি। তার মা কষ্ট বেশি করেছে, মা তকলিফ বেশি করেছে, বুঝতে পারছেন? পিতা আনন্দে মাতিয়া সাগরে দাই ফেলিয়া, পিতা আনন্দে মাতিয়া সাগরে দাই ফেলিয়া, যাই যে বিধিয়া আর ফিরে আসে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মা কত কষ্ট করিয়া যত্ন লাই ধরিয়া, 10 মাস 10 দিন পেটে লয়ে পাইল কত যন্ত্রণা। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়। সন্তান ভূমিষ্ঠ হলে পারে সব দুঃখ মা যাই ভোলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। পুষ মাঘ মাসের ঠান্ডাতে মাসিয়া তাকে পেশাবে, পুষ মাঘ মাসের ঠান্ডাতে মাসিয়া তাকে পেশাবে। ছেলেকে শুকাই রাখে ঠান্ডা লাগে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মা কত কষ্ট করে ভাই। এই যে ঠান্ডার দিন আসলো, এই ঠান্ডার দিনে বাচ্চা যখন বিছানায় পেশাব করে দেয়, একবার ডানে করলো, যখন বাম দিকে করলো, ডানে করলো, ডানে পেশাব করে দিল। কি করবে মা? পেশাবের আপনার শুয়ে গেল, ছেলেকে শুকায় রেখে দিল, আবার ওইখানে পেশাব করে দিল। মা করে কি? পেটের ওপরে বাচ্চাটাকে নিয়ে রাত্রে ঘুমিয়ে গেল, আবার বাচ্চা পেটের ওপরে পেশাব করে দিল। সুবহানাল্লাহ। মা কত কষ্ট করে, কত তকলিফ করে ছেলেকে মানুষ করে,
কষ্টর শেষ নাই রে ভাই। কিন্তু এই ছেলেরা যখন বুড়ো হয়ে যায় তখন মাকে বলে ভুলে যায়, যখন বউ পেয়ে নাই, স্ত্রী পেয়ে নাই, তখন কিন্তু মা বলে ভুলে যায়। মার ওপর আর দয়া মায়া থাকে না। মা কোন জিনিস মা বলে মানে আর কিছু থাকে না, তখন মাকে বলে ভুলে যায়। কিন্তু মা কত কষ্ট করলো, কত তাকলিফ করলো, কত কষ্ট করে তোমাকে মানুষ করলো, আর আজকে তুমি মাকে বলে ভুলে যাচ্ছ। আজকে তোমার শরীরে শক্তি হয়েছে, তাগড়া হয়ে গেছো, আজকে মানুষ হয়ে গেছো, আর মার দরকার নাই। এখন তুমি নিজেই একাই 100। খবরদার যুবকেরা, ভালো করে শুনেলেন, মা কেমন জিনিস, মা কাকে বলে। মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে মার কথা বুঝতে পারবেন না। মা যেদিন পৃথিবী থেকে চলে যাবে, দুনিয়া ছেড়ে মা যেদিন চলে যাবে, সেদিন বুঝতে পারবেন ভাই যে মা কাকে বলে, মা কি জিনিস, মা কি স্বাদের। যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে, পৃথিবীটা ভাই অন্ধকার হয়ে যাবে, আন্ধার হয়ে যাবে। যার দুনিয়াতে মা নাই, ওর দুনিয়াতে গা নাই। যার মা দুনিয়া ছেড়ে চলে গেল, দুনিয়াটা আন্ধার হয়ে গেল, স্বাদের জিনিস নাই। যখন বেটি শ্বশুরের বাড়ি থেকে নিজের বাবার বাড়ি আসে, সারা রাত বেটি ঘুম যায় না। সারা রাত মার সামনে মনের কথাগুলো, দুঃখের কথা, দিলের কথা বলে রে ভাই। সারা রাত 2-4 রাত, 4 রাত 5 রাত ঘুম যাবে না, রাত কি রাত কাটিয়ে দিবে গল্প করে করে। মা তোমার জামাই এরকম বলেছে, আমার শ্বশুর এটা বলছে, আমার শাশুড়ি এরকম বলছে, আমার ননদ এটা বলছে, আমার যা এটা বলছে, মা এরকম বলছে, ওরকম বলছে। মা শুনবে আর বেটিকে সান্ত্বনা দেবে, মারে পরের ঘর না খোদার ঘর, তুমি সহ্য করো, সাবর করো, বরদাস্ত করো। মা কি করবে মা, তুমি বরদাস্ত করো, সাবুরের গাছে মেওয়া বললেন আল্লাহ দিবে, তোমার কোনোদিন সুখ হবে, শান্তি হবে রে মা। তুমি দুঃখ করিও না। আমাকে মা কত সান্ত্বনা বেটিকে দেবে, কত মনের কথা, জিয়ের কথা বলার জন্য শ্বশুর বাড়ি থেকে আসবে, মার সামনে বলবে। মা যদি না থাকে তাহলে কিন্তু ওই স্বাদ পাবে না ভাই। মার সমান পৃথিবীতে কেউ হবে না। মার মতন আপন জিনিস, মার মতন দরদের জিনিস পৃথিবীতে কেউ নাই ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহর নবী মানে এক হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী 70 বার ইস্তেগফার করতেন। এক হাদিসে পাওয়া যায় 100 বার আল্লাহর নবী ইস্তেগফার করতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার আগের গোনা পেছের গোনা আল্লাহ পাক সমস্ত মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন 100 বার করে ইস্তেগফার করছেন? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, চলো আমার সাথে তোমরা চলো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন মাকামে আবওয়ায়। তার মায়ের কবরের কাছে গিয়ে, তার মার কবরের কাছে গিয়ে আল্লাহর নবী লাগলেন কাঁদতে রে ভাই। কেঁদে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতেছেন গো নবী? আপনি এত কেন কাঁদছেন হুজুর? আল্লাহর রাসূল মানে কথা বলতে পারেন, আঙ্গুল দুটা দিয়ে দেখালেন, আমি এই 2টা কারণে আমি কাঁদতেছি। কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবী একটু শান্ত হলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি 2টা কারণে কাঁদছিলেন, একটু বলুন তো। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, আমি এই জন্য কাঁদতেছিলাম রে সাহাবা, আমি এই জন্য কাঁদতেছিলাম যে দুনিয়াতে আমার মা, পৃথিবীতে আমার মা বেঁচে নাই। যদি আজকে আমার মা দুনিয়ার বুকে বেঁচে থাকতাম, আমার মায়ের সামনে আমার মনের কথাগুলো বলতাম, আমার মায়ের সামনে আমার দিলের কথাগুলো বলতাম, অন্তরের কথাগুলো মার সামনে আমি খুলে খুলে বলতাম যে মা
আমাকে তাইফের লোকেরা এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল মা গো, আমার সারা শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল। ওরে আমার সাহাবারা, আজকে আমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই, আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই। আমার মনের কথাগুলো, দুঃখের কথা, অন্তরের কথাগুলো আমি কার সামনে বলবো? আমি এই জন্য কাঁদতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, আমাদের মনে হচ্ছে আপনাকে তাইফের লোকেরা মেরেছিল, কিন্তু আপনাকে যে তাইফের লোকেরা মেরেছিল তার চাইতে বেশি ব্যথা হয়েছিল মনে হয় উহুদের যুদ্ধে। আপনার যে দাঁত কালা ভেঙে দিয়েছিল ওইখানে মনে হয় আপনি বেশি কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আবার সাহাবা, আমার যে দাঁতগুলো ভেঙে দিয়েছিল, আমি কিছু শক্ত জিনিস চাবাতে পারছিলাম না, ভাত রুটি খেতে পারছিলাম না, এত ব্যথা আমি সহ্য করতে পারছিলাম না। আমি হালুয়া খেয়ে, ছাতু খেয়ে, ঘোল খেয়ে খেয়ে কোনো রকম আমি বেঁচেছিলাম, কিন্তু অতটা কষ্ট আমি পাই নাই যতটা কষ্ট আমি তাইফের লোকের কাছে পেয়েছিলাম। আমাকে যে তাইফের লোকেরা মেরেছিল, আমি সেই জায়গায় আমি বেশি কষ্ট পেয়েছিলাম, বেশি আঘাত পেয়েছিলাম। তাইফের লোকেরা এমন করে আমাকে মেরেছিল যে আমার তিল বরাবর কোনো জায়গা শরীরের মধ্যে বাকি ছিল না, যে আমার এই জায়গাটাতে রক্ত বের হয়নি, খুন বের হয়নি। সারা শরীরকে আমার ঝাঁঝুরির বিধিনার মতো করে ঝাঁঝরা করে দিয়েছিল, আমাকে এত মেরেছিল। আজকে আমার মা যদি বেঁচে থাকতো রে সাহাবারাও, আমার মার সামনে আমার মনের কথাগুলো বলতাম, আমার অন্তরের কথাগুলো আমি মার সামনে বলতাম। আমার মা আমার মাথাগুলোকে লাড়তো, আমার গাগুলো লাড়তো। আমার মা আমার জন্য কত বসে বসে কাঁদতো, বলতো, বেটারে তুই কত আল্লাহ বলে কেঁদেছিস, কত মা বলে চিৎকার করেছিস, কত গড়াগড়ি করেছিস, কত কেঁদেছিলি বেটা, কত কষ্ট হয়েছে, কত তকলিফ হয়েছে। আমার মা আমার শরীরগুলো লাড়তো আর বলতো, আমার মনের কথাগুলো আমার মাকে খুলে খুলে বলতাম। কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমি কার সামনে আমি মনের কথাগুলো বলবো? ভাইরা আমার, পৃথিবীতে মা বাদে যার সামনে আপনি মনের কথা বলবেন সব আপনাকে অন্যা দিবে। কারুর সামনে মনের কথা, দুঃখের কথা, অন্তরের কথা যদি কোনো লোকের সামনে বলে দেন, লোকটা আপনাকে কোনোদিন না কোনোদিন অন্যা দিবে, আর বলে আপনি শান্তি পাবেন না। একদিন টেনশন হলে বলে দিবে, তোর মুখের লেগে এরকম হয়েছে, তোর চালের লেগে এরকম হয়েছে, সবাই অন্যা দেবে রে ভাই। কিন্তু মা জিন্দেগিতে কোনোদিন অন্যা দিবে না, মা খালি সান্ত্বনা দিবে। মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কোথাও নাই ভাই। তো মায়ের সাথে ভালো আচরণ করেন, মার সাথে সদাচরণ করেন, মাকে ভালোবাসেন। মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই ভাই। মা এত দয়ার জিনিস, মা এত মায়ার জিনিস যে মার মতন দয়ার জিনিস পৃথিবীর বুকে আর কেউ নাই। আর মা একবার চলে গেলে আর জিন্দগিতে পাবেন না। বউ যদি 100টা আপনার স্ত্রী মরে যায়, 100 বার বিয়ে করবেন, 100 বার স্ত্রী আসবে, কিন্তু আপনার মা একবার যদি চলে যায় আর জিন্দগিতে ফিরে আসবে না ভাই। তো কথা হচ্ছে, আপনি যতদিন মা বেঁচে আছে মাকে ভালোবাসেন, মাকে প্রাধান্য দেন, মার ইজ্জত করেন। বাজার থেকে আসবেন, ব্যাগটা নিয়ে যে মার সামনে রাখেন। বিদেশ থেকে আসবেন, মার কাছে আগে যান, মার কাছে ব্যাগ রাখেন, মার সাথে আগে কথা বলেন। বাবার কাছে যান। আর মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তো আপনি স্ত্রীকে তো দিতেই হবে ব্যাগ, স্ত্রীর কাছেই যাবে। কিন্তু মা যতদিন বেঁচে আছে মার কাছে উঠেন, মার কাছে বসেন, মার কাছে যান, মাকে যে দেন। আপনার ছেলে পেলেকে আপনার মা কোনো সওদা কিনে এনেছেন, দিবে না? নিশ্চয় দিবে। তাহলে আপনি মার কাছে যান, মার কাছে বসেন, মাকে নিয়ে যা ব্যাগটা দেন। স্ত্রীকে বুঝে বলবেন, দেখ যতদিন মা বেঁচে আছে তুই অতদিন কিছু বলবি না, আমাকে ওখানেই বসতে দে, ওখানে ব্যাগ নিয়ে যেতে দে, ওখানে সওদাপাতি নিয়ে যেতে দে। যেদিন মা মরে যাবে সেদিন তোর কাছে ব্যাগ চলে আসবে, বাজার করে হাট করে নিয়ে যাবো, তোকে দেবো। তো ভাই, মার ইজ্জত করেন, মার সম্মান করেন। দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে,
দুনিয়াতে যদি পয়সাওয়ালা হওয়ার মন থাকে, দুনিয়াতে যদি ইজ্জতদার হওয়ার মন থাকে, সম্মানী হওয়ার মন থাকে, বাপ মার সাথে সুব্যবহার করেন, সদ্ব্যবহার করেন, মার কাছে দোয়া নেন, বাপের কাছে দোয়া করে নেন। মা বাপ দোয়া করবে, মা বাপকে ভালোবাসেন। সন্ধ্যার পরে আপনি যান মার কাছে বসেন, সন্ধ্যার পরে রাত্রে একটু মার কাছে বসেন, বাবার কাছে বসেন, সকালে কোনো জায়গায় যাবেন মার কাছে বলে যান। যে বেধর্মীগুলোকে দেখবেন, যারা বেধর্মী, আরে দেখে তো কিছু শিক্ষা অর্জন করতে হয়। যে বেধর্মীগুলো যখন কোনো জায়গায় যাবে, মার কাছে যাবে, ওর পা ছুঁয়ে প্রণাম করবে, ওর মা ওর পিঠে হাত দেবে, মাথায় হাত দেবে, যাও বাবা ভালোভাবে যেও, সুন্দরভাবে যেও, যাবে, সফল হবে। আর আমাদের এই মুসলমান এরা কোনো জায়গা গেলে মার সাথে দেখা করে যাবে না, বাবার সাথে দেখা করে যাবে না, বাবাকে বলেও যাবে না, মাকে বলেও যাবে না, স্ত্রীকে বলে গেল গেলাম, টাটা বাই বাই, ভালো থাকো, ও বলে হ্যাঁ ভালো থাকো, চলে গেল। তো কথা হচ্ছে ভাই, যতদিন মা বেঁচে আছে মার কাছে বসেন, মার দোয়ালেন। বড় লোক হওয়ার মন থাকে, ইজ্জত নিতে চায়েন, সম্মান নিতে চায়েন, পয়সাওয়ালা হইতে চায়েন, জান্নাত যেতে চায়েন, তাহলে মার কাছে বসেন, বাবার কাছে বসেন, মার কাছে দোয়ালেন, বাবার কাছে দোয়ালেন। নচেত আপনার ইহকাল শেষ হবে, পরকাল শেষ হবে। যারা দুনিয়াতে এই যে ছ্যাঁছাড় দামার করে বেড়েছে, ওর পরনে কাপড় জুটে না, চালে খ্যাড় থাকে না, হাঁকাড় বাঁকাড় করছে, খেটে বেড়েছে, ছেঁচড়া মানে পাছা ছেঁচড়া খেটে বেড়েছে, কিন্তু ওর কুলাই না ওকে। কেন? বাপ মার বরদোয়া আছে ওর ওপরে। বরদোয়া না থাকলে ঠিক ভালো হয়ে যেত। বাপ মাকে দেখেনি, বাপ মার সাথে ভালো আচরণ করেনি, এই লেগে আবার ভালো সুখে নাই, শান্তিতে নাই। তো কথা হচ্ছে ভাই, ভালো যদি থাকতে চান, সুখে শান্তিতে থাকতে চান, বাপ মার দোয়ালেন, বাপ মার কাছে যান। কারেন্টের মতন দোয়া কবুল হবে। যে 3টা লোকের দোয়া আপনারা জানেন, শুনেছেন, যে কারেন্টের মতন কবুল হয়। একটা দোয়া কবুল হবে বাপ মার, সে ভালো করুক মন্দ করুক, করলে একদম কারেন্টের মতন কবুল, সবসময় কবুল হবে। আর একটা ফকির মিসকিন, মিসকিনের দোয়া কবুল হবে। আর কার দোয়া কবুল হবে? যে এই মানে ফকির মিসকিনের দোয়া কবুল হবে, আপনার ওস্তাদের দোয়া কবুল হবে। বুঝতে পারছেন? এই সবগুলোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনারা ফকির মিসকিনকে কষ্ট দেবেন না। মজলুমের দোয়া সব সময় কবুল হবে। যারা মজলুম, কারোর উপর যদি জুলুম করেন, অত্যাচার করেন, ওর দোয়া কারেন্টের মতন কবুল হবে। তো ভাই, মা বাবার সাথে সদ আচরণ করেন, ভালো আচরণ করেন, মা বাপকে ভালোবাসেন, আর মা বাপকে দেখেন। আপনার যদি কষ্ট হয়, আল্লাহর কাছে দোয়া করেন। আজ পর্যন্ত কোনো মানুষ বলেনি যে আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে যোগ্যতা দাও, আমাকে ক্ষমতা দাও, যেন আমার মার আমি সেবা করতে পারি, তাবেদারি করতে পারি, মার হক আদায় করতে পারি। এই দোয়াটা আজ পর্যন্ত কোন মানুষ করেছেন? দুনিয়ার কোনো মানুষ করেছে যে আল্লাহ আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, আল্লাহ তোমাকে ধৈর্য শক্তি দাও, আমাকে মা বাবার আমার সেবা করার শক্তি দাও, সেবা তাবেদারি করার খিদমত করার আমাকে শক্তি দাও? এই দোয়াটা কেউ করেনি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে ভাই, যে আল্লাহ আমাকে মা বাবার সেবা করার শক্তি দাও, ক্ষমতা দাও, আল্লাহ যেন আমি মা বাবার সেবা করতে পারি। সৌদি আরবের একটা সিস্টেম আছে ভাই, ওখানে যদি মা বড় ভাই নিয়ে চলে যায়, তো ছোট ভাই কাঁদবে, আমার কাছে থাক। ছোট ভাইয়ের কাছে মা বাপ থাকে, তো বড় ভাই কাঁদছে, আরে মা আমার কাছে চলে এসো, মানে মাকে নেওয়ার জন্য এরা কানাকাটা করবে। আর আমাদের ইন্ডিয়াতে মা বাপকে বাড়ি থেকে হাঁকাবের লেগে কানাকাটা করছে, তুই ঝামেলা হটে যা, আপদ চলে যাক, বাড়ি থেকে নিয়ে যা, এই করে বাড়ি থেকে বিদায় করে। বুঝতে পারছেন? জীবনে করবেন না, না তো ভালো থাকবেন না। যদি দুনিয়াতে সুখী হতে চাহেন, মা বাপকে ভালোবাসেন। ভাইনে আমার, মার মতন দরদের জিনিস পৃথিবীর মধ্যে কেউ নাই। মার মতন ভালো জিনিস, মার মতন মানে শান্তির জিনিস পৃথিবীতে কেউ নাই। আর মার মতন শান্তি জিনিস আর কেউ পাবে না। মানুষ করে কি, মানে শ্বশুরকে পে শাশুড়িকে পে, শ্বশুর শাশুড়িকে বেশি মর্যাদা দেয়, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়, নিজের মা বাপকে বলে না। আরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো,
নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট দেখা বড় করল গো, যে মা ছোট থেকে বড় করল, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। বুঝতে পারছেন ভাই যে শ্বশুর শাশুড়ি কতখানি কেমন গুণের? যে শুনেন, একটা লোক একটা মাস্টার চাকরি করে, তো চাকরি যে করে তো শ্বশুরকে খাড়ায় আজকে 2 কিলো খাসির মাংস পাঠিয়ে দিল, কালকে বড় একটা মাছ রুহির মাছ কিনে পাঠিয়ে দিল, গজাড়ের মাছ কিনে পাঠিয়ে দিল, আড়ের মাছ কিনে পাঠিয়ে দিল, মানে যেটা বড় বড় দেশি মুরগা হাটে নেমে বাজারে নেমেছে পেয়েছে কিনে পাঠিয়ে দিল, শ্বশুরকে খিলায়। আর নিজের মা বাপ লালাইছে, নিজের মা বাপকে দিচ্ছে না। এবার ফোন লাগিয়ে দিয়েছে, ফোন করে রিক্সায় বসে আছে, স্কুল যাচ্ছে, চাকরি করে তো মাস্টার মানুষ, তো ফোন লাগিয়ে দিয়েছে। আর শ্বশুরকে বলছে, আব্বা আমি আজকে এখানে বড় খাসি জবাই হয়েছে, তো আমি 5 কিলো মাংসগুলো পাঠিয়ে দিয়েছি। বলে না রে বাবা, কালকে বড় মাছ নিয়ে ওটাই শেষ হয়নি, 2 দিন চলুক তারপরে দিবা। বলে না, পাঠিয়ে দিই, বড় খাসি জবাই আমার দেখে ভালো লাগছে, আমি 5 কিলো পাঠিয়ে দিচ্ছি। তো রিক্সাওয়ালা বলছে, এটা কে ভাই? বলে রে তুমি রিক্সা চালাও? বললে না ভাই, বলেন না কে এটা? বললে এটা আমার শ্বশুর। বলে তোমার শ্বশুর? তো তুমি নিজের বাবার খবর নিয়েছো? বলে আরে তুমি আমার বাবার কথা কেন জিজ্ঞাসা করো, তুমি রিক্সা চালাও? বললে না, আমি আপনাকে বলছি আপনি খবর নিয়েছেন? বললে না, আমি তো খবর নিইনি। বললে ফোনটা দেন। ফোনটা নিয়ে বলছে চেক করবেন, দেখেন। ফোন লাগিয়ে ওর শ্বশুরকে দিয়ে বলছে যে আসসালামু আলাইকুম। বলে কে ভাই? বললে আমি রিক্সাওয়ালা, আপনার জামাই স্কুলে যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন খুব সিরিয়াস আছে, মানে এখন ওকে 2-3 বোতল খুন লাগবে, তা আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, খুনের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। বলে এখন আমি যেতে পারবো না, আমি কালকে না পরশু যাবো, আপনি নিয়ে যান, যে হসপিটালে পৌঁছান, এলাজ পানি করেন, আমি কালকে এনে পরশু দেখা করছি। ওর শ্বশুর বলছে, লোড স্পিকার দেওয়া আছে, আর জামাই শুনলো। এবার বললে ঠিক আছে, যাকে তুমি মুরগা আর খাসি গিলাছিলে এবার শুনে নাও। এবার তখন কি করেছে, ওর বাপকে ফোন লাগছে। ওর বাপকে ফোন লাগে বলছে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। কে? বললে আমি রিক্সাওয়ালা বলছি। ভাই আপনার ছেলে স্কুল যাচ্ছিল, তো এখন রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গুঁড়া হয়ে গেছে, এখন 2-3 বোতল খুনের দরকার, হসপিটালে নিয়ে এসেছি, ডাক্তার বলছে যে 2-3 বোতল খুন লাগবে, তো আপনি তাড়াতাড়ি আসেন। মাও মাও করে কাঁদতে লেগেছে, বলছে বাবা তুমি 1-2 মিনিট খালি দাঁড়াও, আমি এখনই চলে আসছি, যত খুন লাগে, যদি আমার বডিতে যত খুন আছে সব লেগে যায়, আমি আমার ছেলেকে বাঁচাবো, কিন্তু আমার ছেলেকে বাঁচাইতে হবে, আমি চলে আসছি। মাও করে দৌড়াইতে লেগেছে। তখন মাস্টারকে বলছে দেখলেন, আপনার শ্বশুর বলছে কালকে নয় পরশু দেখা করবো, আর আপনার বাবা এখনই জয় বোতল লাগে, বলে আমার যত খুন আছে সব দিয়ে দেবো আমার ছেলেকে, কিন্তু বাঁচাবো। তাহলে তোমার ছেলের, তোমার বাবার কতটা ময়া মমতা, আর তোমার শ্বশুরের কতটা ময়া মমতা। আর তোমার শ্বশুরকে মুরগা আর খাসি আর মাছ খেলাচ্ছ, আর তোমার বাপ মা লালাইছে। তখন মাস্টার বুঝতে পারলো সত্যিকারই এটা কথা, যে আমার মা, যে মা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা জন্ম দিয়েছে, সেই মা বাপকে আমি খিলাই না, আজকে শ্বশুর শাশুড়িকে খিলাচ্ছি। তো দেখেন ভাই, যার মর্যাদা যেটা সেটা মর্যাদা দিবেন, বাপকে বাপের মর্যাদা দেন, মাকে মার মর্যাদা দেন, শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মর্যাদা দেন। দিতে হবে না এটা কথা নয়, শ্বশুরকেও দেন, কিন্তু বাপের স্থান আলাদা, মার স্থান আলাদা, শাশুড়ি শ্বশুরের স্থান আলাদা। তো দেখেন ভাই আমার, বন্ধুরা আমার, মায়ের সমান বাবার সমান পৃথিবীতে দয়ার জিনিস কেউ হবে না ভাই। তো যতদিন মা বাপ বেঁচে আছে মা বাবার সেবা করেন, যেদিন চলে যাবে সেদিন সারা দুনিয়া ঘুরে বেড়ান, কিন্তু আর খুঁজে পাবেন না ভাই। তো বলছি বউকে প্রাধান্য দিয়েন না। আপনারা শুনেছিলেন আলকামার ঘটনা, যে আলকামা নিজের বউকে প্রাধান্য দিত, বউকে ভালোবাসত, বউয়ের কথা শুনত, আর মার কথা শুনত না, মাকে ভালোবাসত না।
আলকামা যখন বেমারি হয়ে গেল, এবার শুনতে পেল যে মারা যাবে লোকটা, তো আল্লাহ রসুল লোক পাঠালেন যে দেখো তো লোকটাকে আলকামার কাছে যাও, আলকামাকে কলমা পড়াও, লোকটা তো মারা যাবে, বাঁচবে না। ওখানে গিয়ে যদি ওরা দেখছে কলমা পড়াচ্ছে, কলমা পড়তে পারে না, আবার মুখ লড়ে না, জবান মানে কথাই বের হচ্ছে না, মরার মতো হয়ে গেছে। আল্লাহর নবী গেলেন, আল্লাহর নবী আলকামার মাকে বললেন তোমার ছেলের কি খবর, কেন তোমার ছেলে এই অবস্থায় আছে? বলল আমার ছেলে, আমার বেটা আমাকে মা বলে না, আমার সঙ্গে কথা বলে না, ওর বউকে প্রাধান্য দেয়, বইয়ের কথা শুনে বইয়ের কথায় থেকে বোর কথায় উঠে বসে, কিন্তু আমাকে মানে কোনো আমার সাথে কথা বলে না। আল্লাহর নবী বললেন তোমার মাকে, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। বললেন না আমার ছেলেকে আমি ক্ষমা করব না, মাফ করব না। এবার তখন করলো কি আল্লাহ রসুল মানলেন যদি মাফ না করো, সাবিদারকে বললেন তোমরা লকড়ি কাঠ জমা করো, কিছু কাঠ জমা করো, কাঠকুট জমা করো। এইবার বুড়ি মা বলল, এইবার আলকামার মা বলল বাবা রে লকড়ি কাঠি জমা করে তুমি কি করবে? বললে এই লকড়ি কাঠি জমা করে তোমার ছেলেকে এখন তোমার চোখের সামনে জ্বালাবো, তোমার চোখের সামনে পুড়াবো, তাহলে তার গুনাহ মাফ হবে। তখন বুড়িমা বলল বাবা আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম, আমার ছেলেকে মাফ করে দিলাম, আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার ছেলেকে পোড়াবে আমি বরদাস্ত করতে পারবো না বাবা, না আমার ছেলেকে তোমরা জ্বলাইও না, পোড়াইও না, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। যেমন মাফ করে দিল, আলকামাকে যখন কলমা পড়াতে গেল, আলকামা তখন মুখ লড়তে লাগলো, কলমা পড়তে লাগলো রে ভাই। তো দেখেন ভাই আমার, মার দোয়া কারেন্টের মতো লেগে যাবে, মার দোয়া কারেন্টের মতো লাগবে। মাকে জিন্দগিতে কোনো দিন দুঃখ দেবেন না ভাই, মাকে ভালোবাসেন, মার সাথে সদ্ব্যবহার করেন, সুব্যবহার করেন, মার কাছে বসেন, মার কাছে ওঠেন, মার সঙ্গে ভালো ভালো কথা বলেন। মা যতদিন বেঁচে আছেন, আপনি যখন বিদেশ যাবেন, কোনো জায়গা যাবেন, কোনো জায়গা যাবেন, মা কান খাড়ো করে থাকে, মা সারা রাত দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে বিদেশ গেছে, আমার ছেলে কোথাও গিয়েছে, মা সারা রাত নিন যাবে না ভাই। ছেলের কোনো বিপদের কথা যদি মা শুনে নাই, সারা রাত মা কাঁদবে, কিন্তু স্ত্রীটা জীবনে কোনোদিন কাঁদবে না ভাই, স্ত্রীটা কোনোদিন আপনার জন্য জায়গা বসে থাকবে না, কিন্তু মা সারা রাত জেগে জেগে আর জল পেতে পেতে দোয়া করবে ভাই। তো বলছে ভাইরা আমার মাকে ভালোবাসেন, মার সাথে সুব্যবহার করেন, মার সাথে সদ আচরণ করেন, মাকে ভালোবাসেন। বউ হারালে বউ পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। তো ভাই মার বসে মার সাথে সদ আচরণ করেন, ভালো আচরণ করেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, মার সামনে কথা বলবেন, নরম নরম কথা বলবেন, শান্তিভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন। আর যদি মার সাথে ঝিড়কি মারেন, কথা মারেন, মার কলজা ফেটে যাবে, মা দুঃখ পাবে, বরদোয়া দিবে, আপনি ধ্বংস হবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। তো ভাই মার সাথে ভালো আচরণ করেন, বাবার সাথে ভালো আচরণ করেন, সুন্দর করে বাপকে ডাকেন। 5টা ছেলের আপনার হাঁড়িতে ভাত হচ্ছে, একটা বুড়ো মানুষের বাপের ভাত হবে না? মার ভাত হবে না? ইনশাল্লাহ হবে। কিন্তু আপনি মাকে ভাত দিচ্ছেন না, আপনার ছেলে খেতে পারছে, আপনার মাটা খেতে পারবে না ভাই, মাটা ভাত পাবে না। আপনি মাকে খেতে দেন, বাপকে খেতে দেন, আপনার ছেলে খাচ্ছে, আপনার রুজি দেওয়ার কথা হবে। আপনার বোন বেড়াতে আসে, বোনকেও খেতে দেন, আপনার বোনটার ভাত হবে না। ভাগিনা ভাগ্নি বেড়াতে আসে, ভাগনা ভাগ্নির আপনার ভাত হবে না। তো ভাই কথা হচ্ছে যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা আনিশকুরলি ওয়ালে দাইয়া, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো,
এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সুব্যবহার করো। আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার দাসত্ব করো আর তোমরা আমার সাথে তোমরা আমার সঙ্গে কোনো কিছু শরিক করো না, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তোমার পিতামাতা হচ্ছে জান্নাতুকা ওয়ান নারুকা, তো জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তো ভাই আমার মাতা পিতার সাথে সুব্যবহার করেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করেন, মা বাপকে ভালোবাসেন ভাই আমার, না তো পৃথিবীতে সব কিছু বেকার হয়ে যাবে। 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে, খালি মা বাবার সেবা করলে হবে না। নমাজ 5 ওয়াক্ত পড়েন, রোজা রাখেন, আর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ আপনার রুজিতে বরকত হয়ে যাবে, আপনার দুনিয়াতে শান্তি পাবেন। দুনিয়াতে শান্তি আছে নমাজের মাধ্যমে। যদি সলাত আদায় না করেন, আপনি তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কিন্তু আপনি তাসবিহ পড়ে জিকির করে ইচ্ছাকার হবে না। 1 নাম্বার ইবাদত পৃথিবীর বুকে হচ্ছে সলাত, নমাজ। আপনাকে নমাজটা আদায় করতে হবে 5 ওয়াক্ত। তারপরে মা বাবার সাথে মা বাবার সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তারপরে তুমি তাসবিহ পড়ো, জিকির করো। এবারে রমজান মাসে রোজা রাখো। পৃথিবীর মধ্যে মানে কয়েকটা জিনিস আল্লাহর সামনে ডাইরেক্ট কিয়ামতের দিন কথা বলবে ভাই। কি কথা বলবে? 1 নাম্বার কথা বলবে আপনার আঙ্গুল। এই যে আঙ্গুল, এলাকা আল্লাহ রাসূল বলেছেন তুমি তাসবিহ আঙ্গুলে পড়ো, কাঠিতে গণিও না তাসবিহ, আঙ্গুলে গণলে আঙ্গুলে আপনার কিয়ামতের দিন কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে। যদি আপনি কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি কোরআন না পড়েন, আপনার বিপক্ষে সাক্ষী দিবে কোরআন, যে কোরআন পড়েনি, তেলাওয়াত করেনি। আপনি টাকে রেখেছেন, ঘরে কোরআন তুলে রেখেছেন, গর্দা পড়ে গেছে, মাকড় সাথে জাল টেঙে দিয়েছে, জীবদানের ওপরে 4 আঙুল উঁচু ময়লা পড়েছে, তো আপনি এই কোরআন যদি না পড়েন, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন পড়েন, তো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর আপনার পক্ষে সাক্ষী দিবে রমজান। এই যে শ্যাম পালন যদি করেন, রমজান মাসে রোজা রাখেন, আপনার পক্ষে কথা বলবে। তো ভাই, এই 5 ওয়াক্ত সালাত আপনার কোনো সময়তে মাপ নাই, জিন্দেগিতে মাপ নাই। যতক্ষণ আপনার হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি যতক্ষণ চলাফেরা করতে পারছেন, আপনি নামাজ দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারেন, আপনি শুয়ে পড়েন, মানে বসে পড়েন, বসে না পারেন শুয়ে পড়েন, কিন্তু নামাজ পড়তে হবে। যদি আপনি দেখেন আল্লাহ পাক আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে কি করেছেন ভাই, যে আমাদের জন্য পৃথিবীটাকে মানে নামাজ পড়ার জন্য সারা দুনিয়ায় যে কোনো জায়গাতে, যে কোনো স্থানে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আমরা জাহাজের উপরেও নামাজ পড়তে পারবো, আমরা ট্রেনেও নামাজ পড়তে পারবো, আমরা বাসেও নামাজ পড়তে পারবো, আমরা গাছের উপরে নামাজ পড়তে পারবো, ধুলার উপরেও পারবো, ঘাসের উপরেও পারবো, আমরা ছতের উপরেও পারবো, আমরা সব জায়গাতে নামাজ ওয়াক্ত হলে নামাজ পড়তে পারবো। তো ভাই আমার, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর নমাজটা ঠিক করে পড়বেন, আল্লাহর ইবাদত আগে করেন, তারপরে পিতামাতার সেবা করেন, তারপরে তোমরা করো কি রমজান মাসে শ্যাম পালন করেন। যার হজের উপায় আছে হজ মানে করবে, যার জাকাত দেওয়ার অর্থ আছে জাকাত দেবে, আর তাসবিহটা বেশি বেশি করে পড়েন। আল্লাহর রাসূল বললেন, তোমরা পৃথিবীতে যদি মানে তোমরা যদি কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করো। আর যদি তোমরা যদি চেহারাটাকে চকমেকা করতে চাও, তাহলে বেশি বেশি করে তোমরা উজু করো, বেশি বেশি করে উজু করো। তাহলে কিয়ামতের দিন যেখান থেকে উজুর পানি ভরবে, এখানে খালি এই হ্যালোজিনের মতো বাতির মতন খালি জ্বলবে, চকচক করবে। তো বেশি বেশি করে ভাই উজু করতে হবে। উজু করলে আল্লাহ এই রশ্মি দিবে আপনার মুখ, যেখান থেকে উজুর পানি পড়লে এখানে জ্বলবে। আর উজু করলে কী হবে জানেন? যেগুলা গুনহা, 3 রকম গুনহা, একটা হচ্ছে সগীরা, একটা হচ্ছে কবিরা, একটা হচ্ছে মহাপাপ। তো মহাপাপ হলো আপনার ক্ষমা হবে না, বিশাল বড় মহাপাপ, মানে নামই তো মহাপাপ। তো মহাপাপ হলো 9টা। তো মহাপাপ খাতারনাক পাপ। কি 9টা পাপ? যে 1 নাম্বার হলো শিরক করা, এটা হলো মহাপাপ, এটা আপনার ক্ষমা হবে না, বিশাল বড় পাপ। শিরক করা বড় পাপ। তারপরে আপনার মানে সুদ খাওয়া হলো মহাপাপ। আপনার মানুষকে হত্যা করা, মেরে ফেলে দেওয়া মহাপাপ। আর একটা পাপ হলো ভাই সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ। আপনার ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা মজাক করাটা মহাপাপ।
মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা মহাপাপ। আর হলো কোনটা মহাপাপ? যে মা বাপকে কাঁদানোটা হচ্ছে মহাপাপ। তোমরা মা বাপকে কাঁদাবে না, যদি কানে এটা হলো মহাপাপ। এইগুলো খুব বিশাল বড় পাপ রে ভাই, এইগুলো পাপের ক্ষমা নাই। আর যেটা সাগিরা গোনা, এই সাগিরা গোনাটা আপনাকে মানে ক্ষমা চাইতে হবে না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক আপনি মাফ করে দেবে রে ভাই। কিভাবে মাফ হবে? আপনি যখন উজু করলেন, যখন জোহরের নামাজ পড়লেন, আপনি যখন হাত ধুলেন, হাতের দ্বারাই যে গোনা হয়েছে মাফ হয়ে গেল। চোখের দ্বারাই যা হয়েছে, মুখের দ্বারাই যা হয়েছে কুলি করলেন, ব্রেনের দ্বারাই যা হয়েছে মাসা করলেন, মাফ হয়ে গেল। কানে যখন মাসা করলেন, কানের দ্বারাই যেটা গোনা হয়েছে মাফ। পায়ের দ্বারাই পা ধুলেন, ওটা গোনা মাফ। এই সাগিরা গোনাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবে। আর যেটা কাবিরা গোনা, বড় গোনা, ওই গোনাটার জন্য আপনাকে তোবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে দূরে কাছে নামাজ পড়তে হবে। যদি একটু বড় পাপ করেন, বড় ধরনের কাবিরা গোনা হয়ে যায়, তাহলে আপনাকে রাত্রে উঠে মসজিদে যেতে হবে। আর মসজিদে যাওয়ার পরে সুন্দর করে উজু করতে হবে, উজু করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ পড়ে হাত উঠিয়ে আপনাকে মসজিদের কোণাতে কাঁদতে হবে, তাহলে আপনার গোনাটা মাফ হয়ে যাবে। মানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ যতই বড় পাপ হোক না কেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন ভাই। দোয়া কবুল হওয়ার একটা নিয়ম জানতে হবে, ঠিকানা জানতে হবে, কখন দোয়াটা কবুল হয়, কোন টাইমে কবুল হয়, কিভাবে কবুল হয়। হ্যান্ডা দোয়া করলে কবুল হবে না। আর হাত উঠে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। বুঝতে পারছেন? দোয়ার একটা টাইম দেখতে হবে, দোয়া করার একটা নিয়ম জানতে হবে। একটা লোকের কাছে গেলেন, আর একটা লোকের কাছে যাইয়া লোকটাকে বলবেন যে ভাই 10,000 টাকা দিন তো তাড়াতাড়ি। লোকটা আপনাকে টাকা দিবে ভাই, দিবে যে ভাই। লোকটার কাছে যেতে হবে, বলতে হবে ভাই আপনি খুব ভালো মানুষ, আপনি খুব সুন্দর মানুষ, আমি জানি আপনি আসলেই ভালো লোক, যে যাই বলুক না কেন, কিন্তু আপনি খুব সরল মানুষ, সোজা মানুষ, ভালো মানুষ। তো ভাই আপনার কাছে একটা খুব বড় মুখ করে এসেছি, আশা নিয়ে এসেছি, একটু কাজে ফেসে গেছি ভাই, তো 10,000 টাকা দিলে একটু ভালো হতো ভাই। তো লোকটার দিলটা নরম হয়ে বলবে ঠিক আছে ভাই নেবেন তো, ঠিক আছে নিয়ে যান, 10,000 টাকা দিয়ে দিবে। তো এরকম একটা নিয়ম আছে, আল্লাহর কাছে যখন দোয়া করবেন তো টাইমটা দেখবেন, দোয়াটা কখন কবুল হয়? রাত 2টার পরে। রাত 2টার পরে উঠবেন, একবারে ফজরের মানে ফরজ নামাজ শুরু হওয়ার আগে। এটা তাহাজ্জুদের টাইমে, এই টাইমে দোয়া কবুল হয়। আজান এবং একামতের মধ্যখানে দোয়াটা কবুল হয়। মদিনার মাটিতে 5 ওয়াক্ত নামাজ, মানে এবার ওর আজান হলো, তো আজান যখন হলো, যারা হাজি হজ করতে গেছে জিজ্ঞাসা করবেন, আমরা তো হজ করতে যাইনি ভাই। তো হাজিরা যে হজ করতে গেছে, রুমাল কিনছে, খেজুর কিনছে, তো টাকাটা গুনে দিছে, আল্লাহ আকবার আজান হয়ে গেল, কানে আওয়াজ এলো, টাকাটাও নিবে না, বলে চলো। টাকাটা নিলে দেরি হবে, দোকান পুড়ে থাকলো, খোলাই থাকলো, চলে গেল। এইবার যাইয়া নমাজ পড়ে এসে তখন টাকা নেবে। আর আমাদের এখানে টাকা দাও, কাস্টমারের সাথে ভিড় আছে, যাচ্ছি পড়ে জামা ছুটুক একলাই পড়বো, মানে এরকম আমাদের ইন্ডিয়ার সিস্টেম। আর সৌদি আরবে 1 সেকেন্ড দেরি করবে না, চলে আলো। আর চলে যায়, আজান হলো, 2 রাকাত দাখিলুল মসজিদ পড়ে দোয়া করছে। এবার ঠিক নমাজের টাইম হলো, দাঁড়িয়ে গেল। তো 5 ওয়াক্তে ওরা দোয়া করে, দোয়াটা ভাই আজান একামতের মধ্যখানে দোয়া কবুল হয়। আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই দিয়ে দিবে আল্লাহ। বুঝতে পারছেন? এই টাইমে দোয়া কবুল হয়। আরেকটা দোয়া কবুল হবে কখন? ওই যে তাহাজ্জুদের টাইমে। আরেকটা দোয়া কবুল হবে কখন? ফরজ নামাজ পড়ার পরে আপনি সালাম ফিরার পরে কারোর সাথে কথা বলবেন না, ডানে বামে তাকাবেন না, একবার মানে নামতেমক করে গুনগুন করে দোয়া তাসবিহগুলো পড়লেন। আর দোয়া তাসবিহগুলো পড়ার পরে তারপরে আপনি হাত উঠাবেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না, আপনি হাত উঠাবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো ভাইরা আমার টাইমগুলো দেখতে হবে, এই সময়গুলোতে দোয়া কবুল হবে। আর আপনি করেন কি, এইগুলো যদি বড় পাপ করেন, বড় অন্যায় করেন, তাহলে আপনি কি করবেন? আপনি ওই মসজিদে গিয়ে তওবা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি যতই বড় গুনাহ করেন, যতই বড় পাপ করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে রে ভাই। আল্লাহ বলেছেন, বান্দা যদি আমার দিকে আধা তাকায়, আমি বান্দার দিকে 1 হাত যাই। বান্দা যদি আমার দিকে 1 হাত আসে, আমি বান্দার দিকে আমি 1 ড্যাং যাই, মানে 2 হাত যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহ বলছেন, বান্দা যখন আমার হয় আমি হয়ে যাই। ফাজকুরুনি আযকুরকুম,
যখন বান্দা আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যাই। আল্লাহর কাছে যাই চাইবেন তাই দেবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে ভাই। তো আল্লাহর কাছে চাইেন, কিন্তু নমাজ আগে পড়েন তারপরে চাইবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নমাজটা আপনারা ভালোভাবে পড়বেন, ওয়াক্তের ওপরে পড়বেন, টাইমের ওপরে পড়বেন, লোককে দেখিয়া পড়িয়েন না, মুনাফিকি নমাজ পড়বেন না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসল্লিদের জন্য আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, টাইমের পরোয়া করে না। আল্লাযিনা হুম ইউরাউন, এবং পড়লে তারা লোককে দেখে মুনাফিকি নামাজ পড়ে। তো ভাইরা আমার, তোমরা মুনাফিকি নামাজ পড়তে যেও না, তোমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ো, আল্লাহকে সন্তুষ্ট করে নামাজ পড়ো, যেন আল্লাহ খুশি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, না তো বাকি আমল কোনোই কাজ দিবে না। আল্লাহর নবী বলেছেন ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, যেদিন কিয়ামতের দিন নেকি বুদ্ধি যখন মিজানে চড়ানো হবে, যখন নেকি বুদ্ধি ওজন করা হবে ভাই, তো নেকি বুদ্ধি যখন দেওয়া হবে, আপনার যদি সলাতের নেকি, নমাজের নেকি যদি না থাকে, বাকি একটাও নেকি আপনার পাল্লাতে থাকবে না, সব নেকি গটির মাছের মতন লাফিয়ে লাফিয়ে পড়ে যাবে। আর যদি সলাতের নেকি থাকে, তাহলে আপনি কাউকে 1 টাকা দান করেছেন, 2 টাকা দান করেছেন, ওই নেকিটাও থাকবে। কারুর বোঝা চেড়ে দিয়েছেন, ওই নেকিটাও থাকবে। রাস্তা থেকে একটা কাঁচ হটালছেন, কাঁটা খোঁচটকে ফেলেছেন, ওটাও নেকি থাকবে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নেকিগুলো, কাউকে সব ভালো রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই নেকিটাও আপনি পাবেন। সব নেকি পাল্লাতে চড়ে নেবে, আর নেকির পাল্লা আপনার ভারী হয়ে যাবে। আল্লাহ বলছেন, যার নেকির পাল্লা ভারী হয়ে গেল, ফাআম্মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হয়ে গেল, তার স্থান হয়ে গেল জান্নাতে। আর যার আম্মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার মা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, আর হাবিয়া কি জিনিস? শুনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। তো ভাই আমার, বন্ধুরা আমার, নেকির পাল্লা বেশি বেশি করে ভারী ভারী করার চেষ্টা করেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ জিকরান কাসিরান, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে ডাকো, সব সময় ডাকো, সব সময় স্মরণ করো। তোমরা আল্লাহর সব সময় স্মরণ করতে থাকো। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে, ভাইরা আমার, যে কোনো কাজ করবেন যখন বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে, 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। 19টা দারোগার নাম হচ্ছে জামানিয়া। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন, বেঁচে যাবেন। 19টা দারোগা আছে। কীরকম দারোগা আছে? যে আল্লাহ 19টা দারোগা তৈরি করেছে 7টা জাহান্নামে। তো ওই জাহান্নামের দারোগার হাত থেকে আপনি রিহাই পেয়ে যাবেন যে কোনো কাজের শুরুতে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। তো যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। কিন্তু আজকে বর্তমান মানুষ খেতে বসলেও বিসমিল্লাহ নয়, আপনি কোনো কাজ করতে গেলেও বিসমিল্লাহ বলে না, যে কোনো কাজ করছে বিসমিল্লাহ, অনেক মানুষ ছেড়ে দিচ্ছে। তো ভাই, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কাজ করবেন, 19টা দারোগার হাত থেকে বেঁচে যাবেন। বুঝতে পারছেন? 19টা দারোগাকে বলা হয় জামানিয়া, আর 19টা দারোগার যেটা হেড, একে বলা হয় হযরতে মালিক আলাইহিস সালাম। সমস্ত দারোগাটির ফের মালিক যেটা কমান্ডার, ওটা হযরতে মালিক আলাইহিস সালাম। তো এত বড়, এত জবরদস্ত, যে এত উঁচা, এত বড় ভয়ানক দারোগা, যেদিন আল্লাহর নবীকে আবু জাহাল বলেছিল যে এই মূর্খর দল, তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, আমার সাথে লড়াই করতে আসছ। আমি যদি ইচ্ছা করি, পাহাড়ের লোক আমার, আসমানের আমার, পাহাড়ের লোক আমার, স্থলের লোক আমার, জমিনের লোক আমার, শহরের লোক আমার, পাড়া গ্রামের লোক আমার, সবাই তো আমার, তোমার কে আছে? আমি যদি অর্ডার করে দিই, তোমাকে মেরে ধোলপাড় করে দেবে। আল্লাহ বলে দিলেন, ফাল ইয়াদো না দিয়া, তাকে ডাকতে বলো যতবার লোক আছে। আর সানাদুজ্জামানিয়া, আমি একটা জামানিয়াকে পাঠিয়ে দিছি, একটা জাহান্নামের দারোগাকে জামানিয়াকে পাঠিয়ে দেব, সব টিকে মজা দেখিয়ে ছেড়ে দেবে। তো ভাইরে
আমার, এত বড় জামানি, এত বড় ফেরেশতা যে কিয়ামতের দিন যখন জাহান্নামের দারোগারা মানুষকে ধরবে, তো জাহান্নামে আল্লাহ বলবেন খুজুহ ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু। যখন ওর চুলের ঝুঁটি ধরবে আর পাকে ধরে জমা করবে রে ভাই, যখন ধরবে এইভাবে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো ভাই আমার ওই জাহান্নামের দারোগাকে ফেলবে। তো আপনি প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে 19টা দারোগার হাত থেকে আপনি বেঁচে যাবেন, রেহাই পেয়ে যাবেন। ভাই আমার, বন্ধুরে আমার, তো দেখেন ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন সব সময় ভাই, পাক পবিত্র হয়ে থাকেন। আল্লাহ বলছেন তুমি সব সময় পাক পবিত্র হয়ে থাকো, সব সময় মনে তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকো। আল্লাহ বলছেন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, তোমরাও পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকো। আল্লাহ পবিত্র লোককে বেশি ভালোবাসেন ভাই, বুঝতে পারছেন? নমাজ পড়েন না তো কি করবেন? সাহাবীরা লুকিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করতো মানে আল্লাহ রাসূলকে, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে খুব নেকি পাই, বেশি নেকি হয়। হ্যালো, এটা চায়ের ব্যবস্থা করেন তো। তো লুকিয়া লুকিয়া ফেরেশতারা জিজ্ঞাসা করতেন, হুজুর কোনটা দোয়া পড়লে বেশি নেকি পাবো, কোনটা নেকি পেলে বেশি। কিন্তু এখন বর্তমান যুগের মানুষেরা আলেমকে গিয়ে জিজ্ঞাসা করে না, মাওলানারাকে জিজ্ঞাসা করে না যে মাওলানা একটা দোয়াগুলো বলেন তো, একটা ভালো দোয়া শিখিয়ে দেন তো। আলেমের কাছে যায় বসে না। উজু কেন করে করতে হয় একটু শিখিয়ে দেন তাও জানে না। ফরজ গোসল কী করে করতে হবে মাওলানা একটু শিখিয়ে দেন তো, সেটাও বলে না। তো মাওলানারা কি আপনাকে বাড়ি বাড়ি বলে বেড়াবে? আপনারাকে কি করতে হবে? আলেমের কাছে বসতে হবে, যেতে হবে, শিখতে হবে। তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নমাজ পড়বেন, আল্লাহ আপনার নমাজটা কবুল করবে ভাই। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এহকাল আপনার ভালো থাকবে, পরকাল ভালো থাকবে। আপনার ছোটো মোটো গুনাহ সব আপনি মাফ হয়ে যাবে 5 ওয়াক্ত উজু করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে। তারপরে বড় পাপ যদি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কানাকাটা করেন। আপনি চাহেন, আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেওয়ার জন্য একদম মোতায়েন আছে, প্রস্তুত আছে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দিয়ে দিবে ভাই। কিন্তু আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে ভিক্ষা করতে জানি না, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। চাইবেন কেমন করে, দোয়া করবেন কেমন করে, একটু নিয়মটা জেনে নেন। যে যখন দোয়া করবেন তো আগে আল্লাহর তারিফ প্রশংসা করবেন। তো দোয়াটা বলতে হবে কি, ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরজি রাব্বিল আলামিন লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিমা পড়তে হবে। তারপরে তখন নিজের জন্য রব্বানা আম্মান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপরে আপনি যেটা দোয়া পারেন বলেন, আর না পারেন আপনি বাংলাতে দোয়া পড়েন, কিন্তু আপনার ভাষা আপনার বাংলাতে আপনি দোয়া পড়তে লাগেন ভাই। কিন্তু ফার্স্ট আল্লাহর তারিফ প্রশংসা করতে হবে। যদি আপনি এই দোয়াটা না জানেন, তাইলে আপনাকে দোয়া শিখতে হবে কোনটা, যে আপনাকে এই দোয়াটা পড়তে হবে ভাইরা আমার, যে এই দোয়াটা আপনাকে পড়তে হবে কোনটা দোয়া, যে আলহামদু সূরাটা আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে দিগার পড়তে হবে না। ওখান থেকে আপনাকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। আর দুরুদে ইব্রাহিম পড়ে এবার আল্লাহর কাছে চাইতে লাগেন। আপনি যেটা চাইবেন আল্লাহর কাছে, ওটাই আপনি চাহেন, ওটাই আল্লাহ দিবে রে ভাই। এক ফকির ভিক্ষা করে বেড়াচ্ছে। তো ফকির যে ভিক্ষা করছে, তো 10 টাকা 5 টাকা 2 টাকা 4 টাকা করে মানুষ ভিক দিচ্ছে। তো 2 টাকা 4 টাকা 10 টাকা করে যখন ভিক্ষা দিছে, তখন কি করেছে জানেন? একটা লোক বলছে, হাজি ভাই তুমি ভিক্ষা করছো, তো 10 টাকা 20 টাকা করে মানুষ ভিক দিচ্ছে, 2 টাকা 4 টাকা দিচ্ছে। বাদশার দরবারে যাও, বাদশার কাছে গেলে 2-4 হাজার 10 হাজার দিয়ে দেবে, 5 হাজার টাকা দিয়ে দেবে, গোটা দিন ভিক চাইতে হবে না, তা বসে খেবে। তো বাদশার বাড়ি গেছে লোকটা। তো বাদশার বাড়ি যখন গেছে, তো বলছে বাদশার বাড়ি যখন গেছে, তো বাদশাহ নাই বাড়িতে। বলে কোথায় গেছে? বলে কে জানি মসজিদে গেছে লাগছে। মসজিদে যদি ফকিরটা যায় দেখছে, তো ফকির মসজিদে বসে দোয়া করছে, আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। তো এই ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো যে বাবা, আমি আসলাম আমার কাছে ভিক্ষা চাইতে, ও ফের আরেকজনের কাছে ভিক্ষা চাইছে। এই ফকির ও দোয়া করে বাড়ি আসছে, তো ফকিরটা চলে যাচ্ছে। ফকির যখন চলে যাচ্ছে, তো বাদশাহ বলছে, আরে বাবা তুমি চলে কেনে যাইছো, কি হয়েছে তুমি চলে কেনে যাইছো? তো বলছে ফকিরটা বলছে বাদশাকে যে আমি আপনার কাছে এসেছিলাম একটা জিনিসের জন্য, তো আর নিব না। বলে কেন? বলে আমি আসলাম আপনার কাছে ভিক্ষে নিতে, তো আপনি তো আমার থেকে বড় ভিখারি, আপনি
আমার থেকে বড় ভিখারি তো আপনি। তো আপনার কাছে আমি কি চাইবো? আপনি যার কাছে চাইছেন আমি ওর কাছে চাইবো। তখন উজু করে আল্লাহর কাছে চাইতে লাগলো। তো ভাই যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে বললেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ দিবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। একটা লোকের কাছে বারবার যদি যান, লোকটা ভাই বিরক্ত হয়ে যাবে, রেগে যাবে। কিন্তু যদি আপনি আল্লাহর কাছে বারবার যান, বারবার যান, বারবার যান, আল্লাহ আরও খুশি হবে। যত যাবেন অত খুশি হবে। আল্লাহ বিরক্ত হবে না, রাখবে না। তো আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যা নিবেন। আপনি বেমারিতে আছেন, বেমারি থেকে বাঁচতে চাহেন, কোনো মুসিবতে আছেন, কেস মামলায় ফেসে আছেন, কেস মামলা থেকে বাঁচতে চাহেন, আপনি যে কোনো মুসিবতে আছেন, দুঃখে আছেন, আল্লাহর কাছে পানা চাহেন, আল্লাহর কাছে ক্ষমা চাহেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। তো ভাই আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কিছু চাহেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, এই দাও ওই দাও। আল্লাহর নিকটবর্তী হয় মানুষ, সব চাইতে নিকটবর্তী হয় কখন? সিজদায় পড়ে, আল্লাহর পায়ে পড়ে। তা আপনি সিজদা করেন আর আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে ভাই, মানুষের কাছে চেয়ে কাজ হবে না, আল্লাহর কাছে চাহেন। আর পৃথিবীতে যতই পাপ করেন, যেই পাপ করেন না কেন, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন আমি 3 প্রকার লোককে ক্ষমা করব না। আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি পাপ করে আমার কাছে চলে আসে, আমি সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা নিয়ে আমি বান্দার সাথে দেখা করব। কিন্তু আমি 3 প্রকার লোককে ক্ষমা করব না, 3 শ্রেণীর লোককে আমি ক্ষমা করব না। কাকে বলি? 1 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ বলছে যে লোকটা শিরিক করলো, আমার সাথে শিরিক করলো, ওই লোকটাকে জীবনে আমি ক্ষমা করব না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। 3 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না ভাই যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিল, কোনো মানুষকে অপমান করলো, কোনো মানুষকে বেজ্জত করলো, কোনো মানুষকে তকলিফ দিল, আঘাত দিল, মানুষের সামনে বেজ্জত করলো, সভা মজলিসে বেজ্জত করলো, সভা মজলিসে মানুষকে আঘাত করে বেজ্জত করে, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। করবে ভাই? 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবে না। একটা যে শিরিক করবে ওকে ক্ষমা করবে না। 2 নাম্বার যদি পরের হক মেরে খায়, জমি দখল করে খায়, আইল চেপে খায়, ওই লোকটাকে ক্ষমা আল্লাহ করবে না। 3 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করবে না যদি মানুষকে অপমান করে, বেজ্জত করে, লোকের ভুল ধরে, লোকের সামনে অপমান করে, বেজ্জত করে। যে লোকটা বেজ্জত করবে, অপমান করবে, ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুকুল ইবাদ। আল্লাহর হক যেটা আল্লাহ ক্ষমা করবে, যেটা বান্দার হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। তা আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মানুষকে বেজ্জত করিও না, মুখের ওপরে কথা বলিও না, মুখের সামনাসামনি বেজ্জত করিও না, পার্সোনাল গীবত করিও না। আল গীবাত অসাধ্য মিনা জেনা। যদি কোনো মানুষ ভুলবশতে জেনা করে ফেলে তা আল্লাহ জেনার গুনাহটা ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের যদি মানে গীবত করে, মানুষের বদনাম করে, দুর্নাম করে, শেকায়েত করে, মানুষকে বেজ্জত করে, অপমান করে, এই গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না যতক্ষণ ও ক্ষমা না করবে। কিয়ামতের দিন সব কমপ্লিট জান্নাতে যাবে, সব কমপ্লিট জান্নাতে যাবে। এই অবস্থাতে ওকে কি করা হবে জানেন? জান্নাতের গেটের কাছে যখন যাবে, এই লোকটা দরখাস্ত করল, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে অপমান করেছিল, বেজ্জত করেছিল, একটা তামাচা মেরেছিল, আমাকে সবাই বেজ্জত করেছিল, মজলিসে বেজ্জত করেছিল, মানুষের সামনে এক তামাচা মেরেছিল আমাকে। আল্লাহ আমি দুনিয়া তার বিচার পাইনি, ওর বংশ বড়, ও পয়সাওয়ালা লোক, ওর রক্তের গরম, বংশীর গরম, ওর লাঠির গরম। আল্লাহ আমি বিচারটা তোমাকে দিয়েছিলাম আল্লাহ, যে আল্লাহ কিয়ামতের দিন বিচারটা নেব। আল্লাহ বিচারটা আমি আজকে তোমার কাছে চাই, আল্লাহ বিচারটা করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, লোকটাকে ধরে নিয়ে এসো এখানে। লোকটাকে ধরে নিয়ে আসা হবে, বলবে এই লোকটাকে তুই বেজ্জত করেছিলি, অপমান করেছিলি। বললে হ্যাঁ বেজ্জত করেছিলাম। এই লোকটার ভুল ধরেছিলি, ধরে তুই মানুষের সামনে নিজের বড়াইটা মানে বড় মানে মনে করেছিলি, যে আমাকে লোক বড় মনে করবে, আমাকে লোক আমার নাম করবে, যে হ্যাঁ লোকটা খুব ভালো। এবার তুই মানে লোককে মাড়াই মনে করে তুই লোকটাকে অপমান করেছিলি, বেজ্জত করেছিলি, লোকটাকে
গলাটাকে ধরে বলে হ্যাঁ করেছি, সেদিনও অস্বীকার করার কোনো কিছুই থাকবে না ভাই। আল্লাহর সামনে সত্য সত্য বলতে হবে, না হলে শেষে কামরা ধরবে, একবারে ডাইরেক্ট দেখিয়ে দিবে কিভাবে কেমন করে তুমি অপমান করেছিলে, বেজ্জত করেছিলে, লোকটাকে মেরেছিলা, রিক্সাওয়ালাকে মেরেছিলা, তুমি লিভারকে মেরেছিলা, জনকে মেরেছিলা, পেটকে মেরেছিলা, চাকরকে মেরেছিলা, কিরসানকে মেরেছিলা, তুমি গরিব লোকের উপরে হাত উঠালছিলা, মাজলুম লোকের উপরে হাত উঠালছিলা, বিদেশি লোকের উপরে হাত উঠিয়েছিলা, মুসাফিরের উপরে হাত উঠিয়েছিলা। সেই দিন তুমি বলবে তাকে তুমি অপমান বেজ্জত করেছো, বলবে হ্যাঁ করেছিলাম, বলবে তুমি একে নেকি দিয়ে দাও, একটা পাহাড়কে দিয়ে দেওয়া হলো। আর একটা লোক দাবিদার হয়ে চলে আসলো, বলবে আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে বেজ্জত অপমান করেছিল। ও বলবে আর একটা পাহাড়, একে নমাজের নেকি দিয়ে দেওয়া হলো, ওকে রোজার নেকি দিয়ে দেওয়া হলো। আর একজন আসবে, একে মানে তসবিহ জিকিরের দিয়ে দেওয়া হলো। আর একজন দাবিদার হলো, তাহাজ্জুদের নেকি দেওয়া হলো। লাস্টের বেলা ঠনঠন একটাও নেকির বংশ নাই, লোকটার নেকি শেষ। আরও 2-3 জন চলে আসলো, আল্লাহ এর কাছে আমি দাবিদার, আমি কিছু পাবো, আমাকে দুনিয়াতে অপমান বেজ্জত করেছে, আমাকে বেজ্জতি করেছে, অপমান করেছে, আল্লাহ আমাকে এর বিচার দাও। এবার তখন কি করবে, তো নাই তো নেকি কোথা থেকে দেবে? ওই লোকটার গোনাগালা নিয়ে তখন একে দিয়ে দিবে একটা পাহাড়ের সমান ঢেরি, একটা বাড়কা ঢেরি, একটাকে বললে এটা দিয়ে দাও, আর একজনের একটা ঢেরি দিয়ে দাও, 4-5টা ঢেরি হয়ে গেল। এইবার কি করবে? এইবার ঢেরি মানে গুনহার বোঝা মাথায় নিয়ে একবারে জাহান্নামে সোজা ঢুকে যাবে রে ভাই। কোনো চালা করতে পারবে না। তো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, লোকের সামনে লোককে মানে লোকের ভুল ধরে লোককে অপমান করে বেজ্জত করে লোকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, আঘাত দিবেন না। 3 প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই। এটা দেখেন, এটা হচ্ছে পৃথিবী, আল্লাহ দুনিয়াতে পাঠালছে ভাই। যদি কোনো মানুষের মুসলমান ভাই কোনো ভাইয়ের, কোনো প্রতিবেশীর, কোনো মুসলমান ভাইয়ের যদি একটা ভুলগুলোকে তুমি যদি চেপে দাও, ছোটখাটো ভুল যদি চেপে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার বড় বড় ভুলগুলোকে চেপে দেব, বড় বড় অন্যায়গুলোকে চেপে দেব। কোনোদিন কোনো মানুষের ভুলটা তুমি প্রকাশ করিও না, লোকের সামনে তুমি জাহির করিও না, লোকটাকে তুমি অপমান বেজ্জত করিও না। প্রতিবেশী যদি হয়, আপনার গ্রামের হয়, গ্রামের না হোক মুসলমান ভাই আমার, যদি কোনো ভুল করে, কোনো একটা গুনহার কাজ করে দেয়, কোনো ভুল কাজ করে ফেলে, আপনি জানলেন, ওকে বুঝিয়ে বলেন ভাই এই পাপটার জীবনে করিও না, আমি জানলাম, জেনে গেলাম, তো তোমাকে বুঝিয়ে দিছি এই পাপটার করিও না। লোকটা সতর্ক হয়ে যাবে। 1বার 2বার 3বার বলতে হবে। 3বারের বেলা যদি লোকটা না শুধরে, যদি ও ভুল করতেই থাকে, তাহলে লোকের সামনে বলে ওকে সতর্ক করার চেষ্টা করতে হবে। লোকের সামনে বলে তখন লোকের জনকে নিয়ে 2-4 জনা বইসা ওকে বলতে হবে তুমি এই ভুলটা করছো। তো ভাই মানুষকে অপমান বেজ্জত করবেন না, লোকের গিবত করবেন না, গিল্লা করবেন না, শিকায়ত করবেন না, মুখের হেফাজত করো। আল্লাহর নবী বললেন তোমরা 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নাম্বার তোমরা মুখের হেফাজত করো, ফহুস কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, মানুষের গিবত করবে না, গিল্লা করবে না, বদনাম শিকায়ত করবে না। জিবার হেফাজত করো, ঘরে বসে থাকো আর তাসবিহ বড় জিকির করো, নিজের পাপগুলোকে স্মরণ করো আর নিজের অন্যায়গুলোকে স্মরণ করে তুমি আল্লাহর ভয়ে কাঁদো। নিজের পাপের জন্য কাঁদো, লোকের পাপ দেখতে যায় না, লোকের ভুল ধরে বেড়ায় না, লোকের অন্যায়গুলোকে ঠুকরে বেড়ায় না। আর নিজে যে পাপ করেছেন, নিজে অন্যায় করেছেন, নিজে ভুল করেছেন, এই নিজের ভুলের জন্য নিজেই কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন। বিনা প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, নিজের মানে কোনো প্রয়োজন ছাড়া বাজারে যাবেন না। এখন মানুষ বাজারে যেয়ে বসে থাকে, দোকানে যেয়ে গল্প করে, আড্ডাবাজি করে, এগুলো গোনা ভাই। আপনার ঘাড়ে 2টা ফেরেশতা আছে, সবারই ঘাড়ে 2টা করে ফেরেশতা আছে, কেরামান কাতিবিন। এই 2টা ফেরেশতা রেকর্ডিং করছে আপনার কথাগুলো। আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে রেকর্ডিং হচ্ছে, আপনাকে প্রত্যেকটা কথার জবাব লাগবে কিয়ামতের দিন। আপনি বাঁচতে পারবেন না, আপনি বাড়াইতে পারবেন না, তাহলে বেশি কথা বলিয়ে না, দরকারি কথা বলেন, আর কথাটা যেন কাজের হয়, দামের হয়, কথাটা ভালো কথা বলার চেষ্টা করবেন ভাই। আর 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবেন। 1 নাম্বার মুখের হেফাজত, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। আপনি জেনা করতে যাবেন না, জেনাতে লিপ্ত হবেন না, জেনা থেকে বেঁচে থাকেন। আল্লাহর নবী বলছেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। বুঝতে পারছেন? তো এই 2টা জিনিসের হেফাজত করতে হবে ভাই। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জা স্থান। এই 2টা জিনিসের হেফাজত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন। তো কথা হচ্ছে সব সময় চিন্তা করবেন, সব সময় আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় বলেন আল্লাহ যেন আমার নেকির পাল্লা ভারী হয়। আপনি সব সময় বলবেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় তাসবিহ, প্রিয় জিকির হচ্ছে 4টা। বুখারী মুসলিমের হাদিস,
আল্লাহর রাসূল বলছেন চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। কি অতি প্রিয়? একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়, অতি প্রিয় আল্লাহর নিকটে ভাইরে আমার। তো আল্লাহর রাসূল বললেন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পড়ে নাই, তাহলে 100 বার পড়ে নিলে 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 1000 নেকি ওর আমল নামাতে দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ যদি 100 বার পড়ে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি ওর আমল নামাতে লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ে 100টা গুনাহ মিটানো হবে, 100টা নেকি ওর আমল 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মিটানো হবে। যদি বলে আল্লাহু আকবার 100 বার 1000 গুনাহ মিটানো হবে, 1000 নেকি ওর আমল নামাতে লেখা হবে। বুঝতে পারছেন? 1000 নেকি পাবে, 1000 গুনাহ মাফ করা হবে। এই চারটা তাসবিহ খুব আল্লাহর নিকটে অতি প্রিয়। তো ভাই তাসবিহ পড়েন, জিকির করেন, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করার চেষ্টা করেন। দেখেন এটা দুনিয়া হচ্ছে স্বপ্ন জগৎ, এই দুনিয়াটাতে ভাই বেশি দিন বাঁচতে আসেননি। দুনিয়া দুনিয়া করিয়েন না, এটা দুনিয়ার মানে ভালো নয়। এই পৃথিবীটা হচ্ছে রঙের দুনিয়া, সবুজ দুনিয়া, মিঠা দুনিয়া। পরকালকে বলে ভুলে যায়েন না, আখেরাতকে বলে ভুলিয়েন না। এই পৃথিবীটা যে পৃথিবীকে ভালোবাসবে ও পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে বরবাদ হয়ে যাবে, পৃথিবীতে হালাক হয়ে যাবে। এই পৃথিবীটা হচ্ছে খতরনাক পৃথিবী। এই দুনিয়াটা মানুষ লোভে লালচার দুনিয়া। তো ভাই দুনিয়ার লোভে লালচাতে না পড়ে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সব সময় তাসবিহ জিকির করেন। রুজির মালিক আল্লাহ, আপনাকে রুজি আল্লাহ দিবে। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে। বুঝতে পারছেন? একটা লোক রমজান মাসে দোকান ধরেছে ভাই, ফলের দোকান। রমজান মাসে বিক্রি করব খেজুর, আপেল, কিশমিশ, সব যেসে আতর টাতর নিয়েছে, সেবই টেবই নিয়েছে, সব নিয়ে বাড়কার দোকান ধরেছে মসজিদের গেটে। তো লোকটা 15 দিন হয়েছে, 15 রোজা হয়ে যাচ্ছে, 1 টাকার বিসমিল্লাহ কহে বেচতে পারেনি, বিক্রি হয় না। তো কাঁদছে লোকটা কাঁদছে, আল্লাহ আমি কি করে খাবো, আমার ছেলে পেলেকে কি করে খাওয়াবো, আমি ধার মার্জন করে টাকা নিয়ে দোকান ধরলাম, ব্যবসা করলাম, বিজনেস করলাম যে কিছু টাকা কামাই হবে, রমজান মাসে কিছু টাকা কামাবো, তাহলে আমার বাল বাচ্চা নিয়ে খাবো। আল্লাহ আমার জিনিস যে একটাও বিক্রি হয় না, কি করবো আল্লাহ, আমার জিনিস যা বিক্রি হয় না, কি করবো আল্লাহ। এবার তখন কি করলো, একটা ওর বন্ধু ছিল, বললে ভাই চলো নামাজ পড়তে, যদি নামাজ পড়ো তাহলে তুমি দেখে নেবা। লোকটাকে নামাজ পড়তে নিয়ে চলে গেল। বললে দোকান কে দেখবে, বললে দোকান দেখতে হবে না, চলো আমার সাথে। লোকটাকে নিয়ে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে যদি বাড়ি আসছে, কুণ্ঠে থেকে যে কাস্টমার এলো রে ভাই, ওর দোকানের যত সামান ছিল সবটি বিক্রি হয়ে গেল। 1 ঢোকার মধ্যে সবটি দোকানের সামান বিক্রি, সব সামান বিক্রি হয়ে গেল। এইবার তখন করলো কি, তারপরের দিন আবার সামান নিয়ে আসলো, আবার বিক্রি। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলো, আর 5 ওয়াক্ত সালাত আদায় করতে লাগলো। আর রুজির অভাব নাই, এত লাভ নাফা হলো ভাই বলার শেষ নাই। লোকটা পয়সাওয়ালা হয়ে গেল। তো দেখেন ভাই, সালাত আদায় করবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। নামাজ না পড়বেন, আপনি যতই হাই ফাই করেন, আল্লাহ না দিলে বরকত, না দিলে বরকত হবে যে ভাই, হবে বলেন তো? আল্লাহ রুজির মালিক, আল্লাহ সবের মালিক। আপনি যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহকে না চিনেন তো হবে? তো আল্লাহকে ডাকেন, সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাহেন। কোনো জিনিসের দরকার হয়ে গেল, বেটা কথা শুনে না, বহু কথা শুনে না, জামাই আল্টার চলছে, বরদোয়া করিয়েন না, বরদোয়া দিলে তো লেগে যাবে। আপনি নামাজ পড়েন 2 রাকাত, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ছেলের বুদ্ধি ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের জ্ঞান ভালো করে দাও, আল্লাহ আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, আল্লাহ আমি তোমার কাছে চেয়েছিলাম ভালো ছেলে, সুসন্তান, আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দিও, সুসন্তান দিও, শান্তশিষ্ট ছেলে দিও, কিন্তু আল্লাহ তুমি আমাকে এরকম ছেলে দিয়েছো, আল্লাহ আমার ছেলের বুদ্ধি ভালো করো, জ্ঞান ভালো করো, আক্কাল ভালো করো, চরিত্র ভালো করো, আল্লাহ আমার ছেলেকে ভালো, আল্লাহ তুমি ভালো করে দাও, ইনশাল্লাহ আপনার ছেলে ভালো হয়ে যাবে, আপনাকে গালি দেবে না, আপনার সাথে করবে না। কিন্তু আপনি সালাত আদায় করতে হবে ভাই, নামাজের মাধ্যমে। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, বিপদ আপনার উদ্ধার।
কোনো বিপদে মুসিবতে পড়ে গেছেন, কেস মামলায় ফেসে গেছেন, আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বাঁচাবে। আর একটা বড় ইবাদত, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হলো কোনটা? যে আপনি দান করেন। দান যখন করবেন, কোনো বিপদে পড়ে গেছেন, দিয়ে দেন 2-4 হাজার টাকা, আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার উপরে রেগে যায়, খালি বিপদের ওপরে বিপদ, বিপদের ওপরে বিপদ, আপনি দিয়ে দেন 2-4 হাজার টাকা, 5 হাজার টাকা মাদ্রাসায়, মসজিদে বা ফকির মিশন, গরিব দুঃখীকে আপনি মাদ্রাসায় দান করে দেন, মসজিদে দান করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার বিপদকে হটিয়ে দেবে, আপনি ভালো হয়ে যাবেন। এটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল ইবাদত। কিন্তু মানুষ দান করবে না। যদি দান করার কথা বলেন, তখন বলে মৌলী সাহেব, আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতি ভালো নাই, আর বিহারে বলবে যে আমার স্থিতি ভালো নেই। আরে স্থিতি ভালো নয়, ওই বিপদের সময় দান করো, আল্লাহ দানটা কবুল করবে। আল্লাহর কাছে কোনো জিনিস যদি চাহেন ভাই, তো আল্লাহর কাছে যখন চাইবেন, তো চাইবেন ভালো অবস্থাতে আল্লাহর কাছে চাইতে থাকবেন, তাহলে আপনার বিপদের সময় আল্লাহ দোয়াটা কবুল করবে বেশি করে। আর যদি সুখের সময় আল্লাহকে না ডাকেন, তো দুঃখের সময় চাইলে আল্লাহ শর্ট করে দিবে না, বুঝতে পারছেন? তো ভালোর সময়তে দোয়া করেন, ভালোর সময় আল্লাহর কাছে চাইেন, তাহলে আল্লাহ আপনার বিপদের সময়, দুঃখের সময়, মুসিবতের সময় যেটা চাইবেন আল্লাহ ওটাই দিবে। বিপদে বাঁচতে আল্লাহ আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তো আল্লাহকে ডাকেন। তো কথা হচ্ছে ভাই, এটা পৃথিবী, রঙের পৃথিবী, এটা লোভ লালচার পৃথিবী, এটা হচ্ছে পার্থিব জগৎ। যখন মরে যাবেন তখন ওইটা হলো জাগ্রত জগৎ। ওইখানে মানুষ হামেশা হামেশার জন্য, মানুষ বলে যে মানুষ মরে যায়, কিন্তু মানুষ মরে নাই, জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। ওইটা হচ্ছে আপনার, ওখানে মরণ হবে না, ওখানে আপনার মত হবে না, ওখানে আপনাকে নিন আসবে না। যদি আপনি পৃথিবীতে ভালো কাজ করে যান, তাহলে আপনি শান্তি থাকবেন, কবর থেকে শান্তি, আরামে থাকবেন। আর যদি খারাপ কাজ করে থাকেন, কুচলান খাবেন, সাপে কামড়াইবে, বিচ্ছুতে কামড়াইবে, আগুনের আঁচ দিবে, আপনাকে ফেরেশতারা ঠাঠাইবে, মানে অনেক রকম কবরে যে কত আযাব হবে আল্লাহ জানে। তো এই দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করে যান, সৎ কাজ করে যান, ভালো আমল করে যান, ইনশাল্লাহ ওই দুনিয়াতে আপনি শান্তি পাবেন, আরামে থাকবেন। আর কবরটা হচ্ছে পহেলা মঞ্জিল। যদি কবরে আপনি বেঁচে যান, 3টা কাজ করলে 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। একবারে সহি হাদিস। কি 3টা কাজ জানেন? যারা পেট ব্যথাতে মারা যাবে, ওই লোকটার কবরে আযাব হবে না রে ভাই। যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে, ওই লোকটাকে কবরে আযাব হবে না, কিয়ামত পর্যন্ত আর করে আযাব হবে না। 1 নম্বরে যে পেটের ব্যথায় মারা যাবে, 2 নম্বর যে মানে শুক্রবারের দিন মারা যাবে, 3 নম্বর ওই লোকটাকে আযাব হবে না কবরে। প্রত্যেক দিন যে লোকটা সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা মুলুক পড়বে। তো আপনি জানেন না যে আমি পেটের ব্যথায় মরবো কি মরবো না? আপনি কি জানেন? কেউ জানে? জানে না। শুক্রবারে মত হবে না, বৃহস্পতিবারে হবে না, শনিবারে হবে, কে জানে ভাই? কেউ জানে না। তাহলে এই দুটো বাদ দেন। এটা আপনার হাতে আছে, এটা আপনার ক্ষমতা আছে যে আপনি প্রত্যেক দিন সূরা মুলুক পড়তে পারবেন। পড়েন, তাহলে ইনশাআল্লাহ একবারে সহি হাদিস, আপনার গোরে আযাব হবে না, আপনি আযাব থেকে রিহাই পেয়ে যাবেন। তো সূরা মুলুক প্রত্যেক দিন পড়েন, সূরা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আপনি কবরের আযাব থেকে বেঁচে যাবেন। তো পহেলা মঞ্জিল হচ্ছে কবর। যে কবর থেকে পাস করবে, ও সব জায়গায় পাস করবে। কবরে যদি ধরা পড়ে যান, বিপদে পড়ে যান, প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি সব জায়গায় ধরা পড়বেন। কিয়ামতের কোটেও ফাঁসবেন, জাহান্নামেও ফাঁসবেন। কবরের আযাব যতটা কঠিন, তার চাইতে অনেক অনেক গুণ বেশি কঠিন আযাব হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠে যে আযাব শাস্তি, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আযাব জাহান্নামে ভাই, বুঝতে পারছেন? তাহলে আপনাকে এই এখনই কিছু কামাই করতে হবে। বেঁচে আছেন তোবা করেন, বেঁচে আছেন ক্ষমা চান, বেঁচে আছেন ইবাদত করেন, সুস্থ আছেন ইবাদত করেন। শরীর সুস্থ অবস্থাতে আল্লাহকে ডাকেন, আল্লাহ বেশি শুনবে। বুড়াতিকালে, বয়স্ককালে আপনি ডাকতে পারবেন না। এই পুষ মাসে উজু, বয়স্ক মানুষ উজু করা খুব মুশকিল, মসজিদে যাওয়া খুব মুশকিল, 5 ওয়াক্ত সালাত পড়া খুবই মুশকিল বয়স্ক লোকের জন্য। আর এই চ্যাংড়াতিকালে সুইটার খুলে দেন, হাত উঠে দেন, উজু করে নেন,
কোনো ব্যাপার নাই, জামানি লোককে ঠান্ডা কম লাগবে, মসজিদে হেঁটে যান, ঠান্ডা কম লাগবে, আপনি পড়েলেন। কিন্তু বুড়া মানুষ উঠতে পারবে না, উঁচু করতে পারবে না, লাস্টে কী করবে, সিধারে ঠেল মাঠে ঢেলিয়ে শুতে থাকবে, তৈম করে নামাজ পড়বে। তো ভাই আমার, বয়স্ককালের ইবাদত থেকে জামানিকালের ইবাদতটা বেশি কবুল হবে। আপনারা জামানি থাকতে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। তো ভাই, যে কথাগুলো বললাম কথাগুলো মনে রাখেন। 1 নাম্বার আল্লাহর ইবাদত বান্দেগি করেন, তাসবিহ জিকির করেন, তারপরে পরে পিতামাতার সেবা তাবেদারি করেন, খিদমত করেন। দুনিয়াতে যদি সুখে শান্তিতে থাকতে চাহেন, আরামে থাকতে চাহেন, দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাহেন, সম্মান্য হতে চাহেন, তাহলে মা বাবার সেবা করবেন। তারপরে আপনি সব সময় ভালো কাজ করার, সৎ আচরণ করার চেষ্টা করবেন। নমাজের মধ্যে যদি একটু কমে যায়, আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। জাগা রোজা একটু হয়তো ঢিলা ঢালি হয়েছে, রোজা কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে যাক ক্ষমা করে দিলাম। জাকাত দেয়নি ভালো করে, আল্লাহ বলবে যাও। হজ করার টাকা পয়সা ছিল, অর্থ ছিল, হজ করে নিও, আল্লাহ বলবে আরে যা, যখন করিসনি, করতে চেয়েছিলি পারিসনি, যা। কিন্তু আল্লাহ ক্ষমা করবে না কাকে? সবচাইতে ভালো ইবাদত হয়েছে কোনটা? মানুষের সাথে সৎ আচরণ, ভালো আচরণ। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, পড়োশিকে ভালোবাসবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষ যেন আপনার উপরে খুশি থাকে, মানুষ যেন আপনার উপরে সন্তুষ্ট থাকে, মানুষ যেন আপনাকে ভালোবাসে, প্রতিবেশী যেন ভালোবাসে, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর প্রতিবেশী যদি আপনার অসন্তুষ্ট থাকে, আপনি নামাজ খুব পড়েছেন, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মহিলা, আমাদের প্রতিবেশী একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 রাকাত নামাজ ছাড়ে না, আর প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন করে কি দান খায়রাত করে, সাদকা করে, অনেক টাকা দান করে, আর রমজান মাসে রোজা রাখে, নফল রোজাও রাখে, ভালো ভালো আমল করে নবী গো। কিন্তু মহিলাটা মুখের জোর, মহিলাটা মুখের খুবই জোরাল মুখে ঝগড়া করে, মানে মানুষকে অকথ্যমাশা গালাগালি করে, পাড়া প্রতিবেশীকে দুঃখ দেয়, মুখের এত জোর, জোর প্রতিবেশী হওয়ার জন্য শান্তি পায় না। তো কি হবে ওই মহিলাটার? আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জাহান্নামে যাবে, ওই মহিলাটা জাহান্নামে যাবে। আর একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটা মহিলা আছে আমাদের প্রতিবেশী, মহিলাটা করে কে অত 5 ওয়াক্ত সালাত ভালো করে আদায় করে না, মহিলাটা মানে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত তো করে না, আর বেশি দান খায়রাত করে না, মাত্র ফকির মিসকিনকে 1 খান রুটি দেয়, 1 পচ্চা রুটি দান করে, হালকা হালকা দান করে। কিন্তু মহিলাটা এত ভালো, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, কাউকে গালাগালি করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, দুঃখ দেয় না, কোনো মানুষকে অপমান বেজ্জত করে না, মুখের জোর নাই, খুব শান্তশিষ্ট। ওই মহিলাটার কি হবে? আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে, ওই মহিলাটা হচ্ছে জান্নাতি। বুঝতে পারলেন মা বোনেরা? মুখের জোর হইতে হবে না, মানুষের সাথে ঝগড়া করতে হবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করতে হবে না, তোমার গলার আওয়াজ যেন তোমার বাড়ি থেকে দূরে না যায়, আইগিনা থেকে গলি না আসে, গলি থেকে সরানে না আসে, সরান মানে কোনো মানুষ যেন তোমার আওয়াজ না পায়। আর যদি তোমার আওয়াজ যত দূর যাবে, তোমার জিভাটাকে টেনে নিয়ে যে অত দূরে কাঁটা পুঁতবে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন, এ মায়েরা বোনেরা আমার, যে একটা মহিলাকে দেখলো যে ওর হাতে পায়ে কাঁটা পুঁতা আছে, জিভাটাকে টেনে নিয়ে যে অনেক দূরে একেবারে চাঁদিয়ালা কাঁটা জিভাতে পুঁতানো আছে, মহিলাটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল বলুন তুই মহিলাটা কি পাপ করেছে পৃথিবীতে যে আল্লাহ ইয়াকে এত বড় সাজা দিয়েছে, এত বড় সাজা দিয়েছে? মহিলাটা বলল, জিবরাইল বলল, নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মেয়েটা পৃথিবীতে মানে করত কি, এমন করে ঝগড়া করত, ইয়ার গলার আওয়াজ অনেক দূর যেত, মানুষের সাথে যখন ঝগড়া লাগিয়ে দিলে যত গলায় পাওয়ার আছে অত জোরে চিল্লায়, বিয়া শাদি লাগলে এত জোরে গীত গাহে, যত দূর গলার আওয়াজ যায় মানে অত দূর। আর জিভাটাকে টেনে লেজা পুঁতা হয়েছে। মেয়ে ছেলে তোমরা তোমার গলার আওয়াজ যেন দূরে না যায়,
তোমার গলার আওয়াজ তুমি কাউকে শুনতে দিও না, পাড়া প্রতিবেশীর সাথে তুমি ঝগড়া করিও না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিও না, আঘাত দিও না, দুঃখ দিও না, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ সূরা মাউনের মধ্যে বললেন ওয়ায়ামনা উনাল মাউন, আল্লাহ পাক বললেন মাউনের অর্থ হলো তোমরা ছোট্টখাটো জিনিস পাড়া প্রতিবেশীকে দিতে তোমরা বিরত থাকিও না। তোমরা পাড়া প্রতিবেশীকে তোমরা সামানগুলো দিবে, কি দিবে এটা নেকি, যে তুমি তোমার পড়োশি যদি তোমার কাছে একটা সুই চাইতে আসে, সুইটা চেয়ে নিয়ে আসলো, আর সুই মানে ও আর সুতা দিয়া একটা পাঞ্জাবির মানে বুদাম লাগালো, বুদামটা লাগিয়া সুইটা তোমাকে ফিরিয়ে দিয়ে চলে আসলো, তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিল। তো এই সুই বুদামটা লাগার কারণে তুমি একটা পাঞ্জাবির কাপড় কিনলে 3.5 মিটার, আর 3.5 মিটার কাপড় কিনা তুমি 250 টাকা দিয়ে সেলাই করলা, সেলাই করার পর একটা ফকির মিসকিনকে গরিব দুঃখীকে পাঞ্জাবিটা দান করে যা নেকি পাওয়া যাবে, তুমি ওই খালি সুইটা দেওয়ার কারণে অতটা নেকি পেয়ে যাবে। তো পাড়া প্রতিবেশীকে জিনিস দিতে হবে, মিল রাখতে হবে, মহব্বত রাখতে হবে। মানুষ এখন দিতে চায় না। মাউনের অর্থ অনেক এসছে কুড়োল, দাও, ডেকচি, বালতিন, চালুন, নুন, তেল, পেঁয়াজ, রসুন, হলদি, মরিচ, এবারে যতগুলো আছে, এই যে সুই, অনেক চালুন, মানে অনেক রকমের জিনিস এসছে, যেগুলো জিনিস যদি চাহিদা আছে ওকে দিয়ে দাও, তোমার জিনিস তোমাকে ফেরত দিবে, কিন্তু তুমি নেকিটা পেয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি করে এই জিনিসগুলো বানিয়ে রাখো, পাড়া প্রতিবেশীর সাথে মিল রাখো, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করিও না, ঝাঁটি করিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না, আঘাত দিও না, তোমরা পড়োশির সাথে মিল রাখো, ইনশাল্লাহ তুমি জান্নাতে যাবে। কিন্তু সৎ আচরণ মানুষের সাথে করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো মিল রাখতে হবে, ঝগড়া ঝাঁটি করতে হবে না, কাজে ফাসাদ করতে হবে না, বিবাদ করতে হবে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে ভাই। তাহলে নমাজের মধ্যে যদি একটু কম হয়ে যায়, রোজার মধ্যেও কম হয়ে যায়, ইনশাল্লাহ এটা আল্লাহর সাথে জড়িত, মানে আল্লাহ আপনাকে ক্ষমা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। যেমন যে আল গিবত আসাদ্দ মিনাজ জিনা, জেনাটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, মানে এটা হচ্ছে আল্লাহর জড়িত পাপ, মানে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আপনি কানাকাটা করেন, তওবা করেন, আল্লাহ মাফ করবে, আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে। গিবতের গুনাহ মানে তুমি আপনি কোনো ভাইয়ের গিবত করেছেন, কোনো ভাইয়ের বদনাম করেছেন, কোনো ভাইয়ের শিকায়ত করেছেন, এটা ক্ষমা হবে না। আর কোনো পাপ মানুষকে দেখিয়া করিয়েন না, দেখিয়া যদি করেন দেখিয়া ক্ষমা চাইতে হবে। কোনো মানুষের যদি আপনি মানুষকে কোনো সভাতে বেজ্জত করেন তো সবার মধ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি কোনো মুজলিসে কোনো মানুষকে অপমান করেন তো মুজলিসে আপনাকে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষের বেজ্জতি করেন, সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষের অপমান করেন, সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষকে বেজ্জতি করে থাকেন, সোশ্যাল মিডিয়াতে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর যদি কোনো পাপ আপনি লুকিয়া করে থাকেন, ছুপিয়া করে থাকেন, একাই করে থাকেন, একলাই ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলছেন জাহিরা যেটা তুমি পাপ করেছো জাহিরাভাবে ক্ষমা চাইতে হবে, গুপ্তভাবে পাপ করে থাকো তো গুপ্তভাবে করতে হবে। আর লোকের সাথে জড়িত পাপ করবেন না, 2-4 জনা মেলা পাপ করবেন না। 2-4 জনা যদি পাপ করেন তো 2-4 জনা মেলা আপনাকে ক্ষমা চাইতে হবে। তো 2-4 জনা একসাথে কোন দিন হবে জি ভাই হবে? কাকে প্যারালাইসিস হয়েছে, কাকে সুগার হয়ে গেছে, কাকে হাই প্রেশার হয়েছে, কে ভালো হ্যাঁ মাস্তান আছে, ওকে ডাকবেন ও আসবে না, সবাই একই সাথে চাইবে না, তোর মাফ হবে না। তো ওই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা জড়িত পাপ করবে না, তোমরা একাই যদি পাপ করো আল্লাহ একাই ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। যে যত পাপ করবে আর ক্ষমা চাইবে আল্লাহ ওকে অত ক্ষমা করবে, আল্লাহ ওকে অত ভালোবাসবে। যে পাপ করে না আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ ওকে ভালোবাসে না। তো ভাই আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাপ করার জন্য বসে আছে। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আল্লাহর কাজ হলো মাপ করা, আমাদের কাজ হলো পাপ করা। আমাদেরকে ভুল দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের বৈশিষ্ট্য হলো পাপ করা, আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, আমাদের অভ্যাস হলো পাপ করা, অভ্যাসটাই হচ্ছে পাপ করা। আদম জাতির কাজ হলো পাপ করা, ভুল করা, অন্যায় করা। আল্লাহর কাজ হলো মাপ করা। আল্লাহ করবে মাপ, আমরা বান্দা আমরা করব পাপ। বুঝতে পারলেন? বান্দা যতই বলুক পাপ হয় না, কিন্তু পাপ হবে। আমাদের কাজই হলো পাপ করা, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে পাপ করা। বুঝতে পারলেন? তো আমাদেরকে খালি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবে ভাই। তো যাই হোক, 5 ওয়াক্ত ভাই সালাত আদায় করেন, নামাজটা পড়বেন, রোজা রাখবেন, আর তাসবিহ জিকির সব সময় পড়বেন। এই রুহুটার খোরাক হচ্ছে, রুহুর খোরাক হচ্ছে তাসবিহ জিকির, রুহুটার খোরাক হচ্ছে তাসবিহ জিকির। ভাই তাসবিহ পড়বেন, জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এটা খুব তাসবিহ মানে খুব ছোট্ট তাসবিহ, কিন্তু ওজনে এত ভারী রে ভাই, যে এত ভারী যে এই পাল্লা, এই নেকেই দুয়ারটা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীকে এক পাল্লাতে দেওয়া হয়, তো এই দুয়ার পাল্লা ভারী হয়ে যাবে, সারা পৃথিবীটা ছেড়ে নেবে। আর একটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা যদি এক পাল্লাতে দেওয়া হয়, সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাও এর ওজন বেশি হয়ে যাবে রে ভাই। তো এই দোয়াগুলো সব সময় পড়েন ভাই, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি সব সময় তাসবিহ জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন ভাই, কোনো সময় চুপচাপ থাকেন না। আর নিজের পাপগুলো স্মরণ করে করে তওবা করেন, ক্ষমা চাহেন, আর ঘরে বসে থাকেন, হেফাজতে থাকেন, বাইরে বেরিয়ে বেড়াবেন না। আর লোকের সামনে যেখানে দু চারটা লোক জমা হয়ে আছে, ওই লোকের সামনে আড্ডা পিটবেন না, লোকের সামনে বসবেন না। সকালবেলা দেখবেন এখন ঠান্ডার দিন, দু চারটা লোক জমা হয়ে গেল, আর গুজব শুরু হয়ে গেল, কার বহু কার সাথে পালিয়ে গেছে, কার বেটি কুণ্ঠে পালিয়ে গেছে, কে কার জমি দখল করে নিয়েছে, কে কুণ্ঠে বেমানি করেছে, কে কুণ্ঠে ঘুষ খেয়েছে, কে কুণ্ঠে সুদ খেয়েছে, এইগুলা গল্প হয় বদনাম। তো ভাই আমার, এই বদনাম থেকে বেঁচে থাকবেন। আল্লাহর নবী বলেছেন দুটা জিনিস থেকে বেঁচে থাকো, আমি জান্নাত দেব। তো ওই যেখানে লোক থাকবো ওখানে আপনি যায়েন না, না তা আপনি গীপত করাও গোনা, গীপত শোনাও গোনা। কেউ গীপত করে যা গোনা হবে, আপনি গীপতটা শুনলেও গোনা হবে ভাই, ওখানে যাবেন না। আর গেলে কথা বলবেন না, ফৌজ কথা মানে গুজবের দিকে আপনি যাবেন না, বেঁচে থাকবেন। তো ভাই আমি অনুরোধ করবো আমার ভাইদেরকে, বাপচিদেরকে, যে পৃথিবীতে থাকতে গেলে ভালো হয়ে চলার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর রমজান মাসের রোজাটি রাখবেন। আর যদি জাকাতের ক্ষমতা শক্তি থাকে জাকাত দেবেন, অর্থ বেশি থাকে হজ করবেন, আর না হলে আপনি তাসবিহ জিকির করবেন। হজের থেকে, দান খায়রাতের থেকে আপনার সব চাইতে বেশি নেকি হয়েছে মা বাবার সেবা করা। একটা লোক আল্লাহ রাসূলকে যা বলছে, হুজুর আমি জিহাদ করতে এসেছি, জিহাদ করব। তো আল্লাহর নবী বললেন, তোমার কি মা বাপ বেঁচে আছে? বলে জি বেঁচে আছে। বলে তোমার মা বাপ কি তোমাকে অনুমতি দিয়েছে? বলছে না, আমার মা বাপকে আমি কাঁদা অবস্থাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, যেরকম তুমি তোমার মা বাপকে কাঁদিয়ে এসেছো, তোমার মা বাপকে যেরকম হাসাও। তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না, জিহাদে যেতে হবে না, তোমার যুদ্ধ তোমার বাড়িতে আছে, জিহাদ তোমার বাড়িতে আছে, তোমার মা বাবার কাছে যাও, জিহাদের নেকি পাওয়া। হজ করতে যেতে হবে না, হজের নেকি মা বাবার পায়ের তলে। বুঝতে পারলেন? মার দিকে বাবার দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে যদি বাপের দিকে একবার তাকান, একটা হজের নেকি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বাপের দিকে মার দিকে 10 বার রহমতের নজরের দিকে দেখি, বলে 10টা হজের নেকি পাবা। বলে 100 বার যদি দেখি, বলে 100টাই আল্লাহর কাছে কি নেকির কমি আছে? 100টা কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবে। তো এতবেলা নেকি ছেড়ে দিয়া লোক এখন হজ করতে যেছে, মা বাবার সেবা নেয়, মা বাপকে একটা ভাত দেয় না, আর হজ করতে যেছে। তো ভাই, মা বাপকে ভালোবাসেন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, পাড়া প্রতিবেশীর সাথে মিল রাখেন, ভাই বোনে মিল রাখেন। 3টা অফার দিয়েছে আল্লাহ পাক। বলবো না বলছি, ছেড়ে দেবো বলছি, ফের কথা হাদিসগুলো মনে পড়ছে বলে দিছি। 3টা অফার আছে কিয়ামতের দিন। 3টে জিনিসের হিসাব আল্লাহ নিবে না। কি কি 3টে জিনিসের হিসাব নেবে না? 1 নাম্বার হিসাব নেবে না রমজান মাসে যে আপনি সেহরি খাবেন, যত খান আর জয় রকম খান, সেহরি খাওয়ার হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবে না। 2 নাম্বার, আপনি ইফতারির টাইমে যখন ইফতার করবেন, তো আপনি যত খান আর জয় রকম খান, এই জিনিসটার হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবে না। আর একটা 3 নাম্বার যেটা জিনিস, ওই জিনিসটা হলো কোনটা জানেন? 3 নাম্বার জিনিস হলো যে ভাই ভাই যদি এক জায়গায় বসে খান, 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই জয় ভাই আছেন, এক জায়গায় বসে যখন ভাই ভাই খাবেন এক জায়গায় বসে, ওই খাওয়ারটার হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবে না। আল্লাহর দয়াতে ওটাকে ছেড়ে দেবে, এটা অফার। বাদ বাকি পৃথিবীর সমস্ত হিসাব পঙ্খ রূপে জাররা জাররা করে নিয়ে নেবে, একটা হিসাব ছাড়বে না। আপনি মুখ দিয়ে এই যে চলাফেরা করেছেন, গুঝট লেগেছে, ইস আহ উস মানে এই উহ আহ করেছেন, ইস আস করেছেন, এটারও জবাব লাগবে আপনাকে। কেন উস করলেন, কেন আহ করলেন, কি কারণে আপনি বললেন, যেটাই কথা মুখ দেওয়া বের হবে ওটাই রেকর্ডিং হচ্ছে, ওইটার হিসাব আপনাকে লাগবে ভাই। তো কথা হচ্ছে যে এই 3টার হিসাব আল্লাহ কিয়ামতের দিন নেবে না। তো ভাই ভাইয়ে ভাইয়ে মিল রাখবেন,
বনে বনে মিল রাখবেন, ভাই বোনে মিল রাখবেন, বাপ বেটায় মিল রাখবেন, পাড়া প্রতিবেশীতে মিল রাখবেন, বংশধরের সাথে মিল রাখবেন, মানুষের সাথে চলাফেরা করবেন, মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, তাকলিফ দিবেন না। আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রোজা রাখবেন, ভালোভাবে কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন। বেশি না পারলে একটু পড়বেন, বেশি পড়বেন না তো হালকা পড়েন, না হলে সূরা ইখলাস পড়েন, কিন্তু পড়েন। যারা কোরআন সুন্দর পড়ে, কারি হাফিজ সুন্দর পড়ে, যারা কোরআন ভালো পড়তে পারে না, ছ্যাঁছাড় করে পড়ে, ধাক্কা মেরে মেরে পড়ে, মানে কষ্ট করে পড়ে, তো আল্লাহর রাসূল বলেছেন ও ডবল নেকি পাবে। যদি উল্টা পাল্টা করে পড়ে, মানে জোর করে ঝটকা মেরা মেরা পড়ে, টাইনা সেই সেরা পড়ে, জোর করে পড়ে, ডবল দহিরা দহিরা পড়ে, মানে কোশিশ করে পড়ছে, চেষ্টা করে পড়ছে, তো ও ডবল নেকি পাবে, বুঝতে পারছেন। কিন্তু কোরআন ভাই পড়েন, ছেলে পিলেকে কোরআন পড়া শিখান, সবাই কোরআনের বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করেন, ভূত ভাতালি শয়তান কিছু প্রবেশ করবে না। যেমন আয়াতুল কুরসি যদি প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 3 বার পড়াইলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার সিধানে চকিদারের মতন, বডিগার্ডের মতন রুলাট নিয়ে, ডান্ডা নিয়ে সারা রাত আপনার সিথানে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে চোর ডাকাত, লুচ্চা লাফানদার, সাপ বিচ্ছু, ভূত ভাতালি কোনো জিনিস আপনার বাড়িতে প্রবেশ করবে না। আপনি হেফাজতে থাকবেন, নিরাপত্তায় থাকবেন। আবার ফজরের ফরজ নামাজ পড়ার পরে 3 বার আপনি পড়েলেন আয়াতুল কুরসি, সারাদিন আপনি নিরাপদে থাকবেন। আপনার পার্শ্বে সবসময় একটা ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে ভাই, বুঝতে পারছেন, পহরা দিবে আপনাকে। তো কথা হচ্ছে এই আমলগুলো করেন, তসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন। তো যাই হোক, অনেক রাত কত বল না, হ্যাঁ রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দেব। তো যাই হোক ভাই, কথা হচ্ছে, বন্ধ করে দেন। অনেক কথা বলার, অনেক কথা শোনার, মানুষকে কত বলবেন, কত শুধরাবেন, কিন্তু বন্ধ করে দেন না, ফটাফট বন্ধ করেন। মানে মানুষকে যতই বলেন ভাই, মানুষ শুধরে না। এত জালসা জুলুস শুনছে, নমাজি হয় না, নমাজি বাড়ে না ভাই, রোজাদার বাড়ে না। মানুষকে যত বুঝান, মানুষ শুনছে না, কথা মানে না ভাই। কি করবেন, কাকে কত বুঝাবেন? বলবেন তামুক খায় না, ও খাবে, মেড়ি খায় না, খাবে, গুল ঘষিও না, ঘষবে। বলবে নমাজ পড়ো, পড়বে না। রোজা করো, বললেন রোজা করবো না। রোজা বেলো করলো, পেটে লাগছে, বুকে লাগছে, মাথা ব্যথা। রোজার আগে 2-3 দিন আগে যাবো, ওষুধ দিলে চলে আসছে এতটি করে, বলছে ওষুধ ছুটে না, কি করবো, বাহানা করে 2-3 দিন আগে, রোজার আগে ওষুধ দিলে চলে এলো বিনা কারণে। আপনার দিকে আছে কি না, আমাদের দিকে আছে, ভোগা দেয় ওষুধ দিলে চলে এলো, রোজা করবে না, এরকম সিস্টেম। তো ভাই মানুষকে কত বুঝাবেন, কত শুধরাবেন, একটু শুধরে যান, একটু সজাগ হয়ে যান ভাই। নমাজটা পড়বেন, রোজা রাখবেন, আর মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সদার আচরণ করবেন, ভাই বোনের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। আর ভাই বোনকে বলবেন, বোন যদি বাড়িতে আসে, বোনকে বলবেন বোনরে একটু দোয়া করে দিও, দিদি একটু দোয়া করে দিস দিদি আমার জন্য। হ্যাঁ, মেয়ে ছেলের দোয়া সবসময় কবুল হয়, মা বোনদের দোয়া সবসময় কবুল হবে, মেয়ে ছেলের দোয়া সবসময় কবুল। আর ডাইরেক্ট দোয়াটা সবসময় কবুল হবে। কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে বলেন ভাই একটু দোয়া করে দিন, আমার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ও বলবে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আপনার ছেলে যাতে ভালো আলেম হয়, ভালো লেখাপড়া করতে পারে, সাথে সাথে করবো, মানে ফেরেশতা একটা উপরে থাকে, তো ওই ফেরেশতাটা আপনার পাশে থাকে, ও বলে দেয় আমিন। তো ডাইরেক্ট দোয়াটা সবসময় কবুল হবে। এলে যার সাথে দেখা হবে, ভাই একটু দোয়া করিয়েন, ভাই ভালো থাকেন, একটু দোয়া করে দিন আমার জন্য ভাই, যেন আমার শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। এই কথাটা অন্তত বলবেন। যারই বাড়ি যাবেন, বোনের বাড়ি যাবেন, খালার বাড়ি যাবেন, নানির বাড়ি যাবেন, ফুফুর বাড়ি যাবেন, চাচির বাড়ি যাবেন, যে কোনো লোকের বাড়ি যাবেন, আপনি বলে দেন খালা একটু দোয়া করে দিও, নানি একটু দোয়া করিও, ফুফু একটু দোয়া করে দিও। যে যেটা সম্পর্ক হলো বলবো একটু দোয়া করে দিও, আমার জন্য করিও, আমার ছেলেপিলের জন্য করিও, বেমারিতে আছি, অসুখে আছি, একটু দোয়া করো, ভালো হয়ে যাবে। তো ভাই দোয়া করেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে মদত মাঙেন, সাহায্য চাহেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, বুঝতে পারলেন। খুলেন না মোবাইলগুলো, খুলেন না আপনারা। যে হলো মেলা হয়ে গেছে, রাত কত হলো, 12টা বেজে গেছে, 11:30 হয়ে গেছে, মেলা রাত হয়ে গেছে। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, কত শুনবেন প্রত্যেক দিনের জালসা ভাই, বুঝতে পারছেন। আমাদের অক্টোবরের 15 তারিখ থেকে জালসা শুরু হয়েছে, আর এখন ধরেন 8 মাস প্রোগ্রাম। এখন রমজান মাসে 2-4টা দিন, এই কি রমজান বলছি, আপনার এই জানুয়ারিতে 2-4টা দিন খালি ফাঁকা থাকে, মানে খুব যখন ঠান্ডা পড়বে তখন একটু আরাম পায়, বাদ বাকি প্রত্যেক দিন প্রোগ্রাম। আজকের ডেটটা পেতেন না আপনারা, আজকে আমি রেস্টের জন্য এই ডেটটা কাউকে দিনই রেখেছি।
আমার এই যে মামা ফোন করেছে, বলছে মামা ডেটটা দিতেই হবে, আমাদের এখানে জালসা আছে, আপনাকে ডেটটা দিতেই হবে, না দিলে হবে না। কি করব, লাস্টে বাধ্যতামূলক আজকে ডেটটা দিয়েছি, কিন্তু আজকে